হ্যালো বিউটিফুল পিপল, আবারও হাজির হয়ে গেলাম তোমাদের জন্য খুব সুন্দর একটি ড্রামা নিয়ে। আর এই ড্রামাটা খুবই মজার হতে চলেছে, বিকজ এই ড্রামাটা আমি নিজে যখন দেখি তখন আমার এত ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের জন্য এক্সপ্লেন করি। সো ফাইনালি তোমাদের জন্য ভিডিওটি রেডি করেছি। আর এই ড্রামাটি কিন্তু অনেক রোমান্টিকও। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে ড্রামা শুরু করি। ড্রামার শুরুতে আমরা আমাদের হ্যান্ডসাম কিউট হিরোকে দেখি। নাম তার লিন। লিন একটা ইউনিভার্সিটির প্রফেসর। আজ এই ক্লাসের ভিতর একটা ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল টপিকের উপরে লেকচার দিচ্ছিল। তখনই তার ক্লাসে বসে দুইটা মেয়ে লাভ গুরু রিলেটেড একটা টিভি শো দেখছিল। ওই টিভি শোতে আমরা আমাদের কিউট ফিমেল লিড শাওকে দেখি। সে একটা লাভ গুরু, তবে তার নিজের লাইফে এখনো ভালোবাসা আসেনি। তখনই লিন বুঝতে পারে তার ক্লাসে বসে কেউ ফোন চালাচ্ছে। তখনই লিন ওই স্টুডেন্টের কাছে যায়। তখনই তাদের ভয়ে ফোনটা নিচে পড়ে যায়। লিন ফোনটা উঠিয়ে শাওয়ের ওই অনুষ্ঠানটা দেখতে থাকে এবং দেখে লাভ গুরু শাও যা বলছে সবকিছু ভুয়া। তাদের লাইভ টিভি শোতে ফোন নম্বর দেওয়া ছিল। লিন ওই ফোন নাম্বারে কল করে এবং প্রথমে তার নিজের পরিচয় দেয়। এরপরে শাওকে লাইভে অপমান করতে থাকে, বলে তোমার ভিতর সাইকোলজিক্যাল কোনো জ্ঞান নেই। কার ভালোবাসা টিকবে আর কার ভালোবাসা টিকবে না এই সম্পর্কে তোমার কোনোই ধারণা নেই। তুমি ভুয়া ইনফরমেশন দিয়ে মানুষদের বোকা বানাচ্ছ। এইসব শুনে শাওয়ের খুবই রাগ ওঠে, তবে রিয়্যাক্ট করতে পারে না, কারণ সে লাইভে আছে। শাও বলে, আপনি তো সাইকোলজিক্যাল প্রফেসর, আমি আপনার কাছে পড়তে চাই, পরে আপনার কাছ থেকে সাইকোলজিক্যাল টপিকের উপরে জ্ঞান অর্জন করতে চাই। তবে লিন তাকে তেমন ভাও না দিয়ে ফোনটা কেটে দেয়। ওভারঅল সবকিছু মিলিয়ে বেচারির প্রচুর অপমান হয় এবং তার লাইফ থেকে অডিয়েন্সে চলে যায়। কলকাতার পর লিন সবাইকে বলে, কেউ এসব ফালতু ভিডিও দেখবা না, ভালোবাসা বলতে কিছুই নাই। আসলে লিনের প্রেম ভালোবাসায় প্রচুর অ্যালার্জি ছিল, সে এসব প্রেম ভালোবাসায় বিশ্বাস করে না। এর পরের সিনে আমরা লিনকে হসপিটালে যেতে দেখি। সে একটা অসুস্থ লেডিকে কিছু ফুল দিয়ে দেখতে আসে। আর সে লেডির সাথে লিনের কি সম্পর্ক এইটা হয়তো আমরা পরে জানতে পারবো। ওদিকে শাও বাসে গিয়ে ফোনে ইন্টারনেট চালু করলে দেখে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে উল্টোপাল্টা কমেন্ট করে ভরে ফেলেছে। এসব দেখে শাও তো লিনের উপরে প্রচণ্ড রেগে যায় এবং বলে, এটার প্রতিশোধ আমি লিনের কাছ থেকে নিয়েই সারব। তো চলো এবার আমরা দেখেই সে লিনের কাছ থেকে কিভাবে প্রতিশোধ নেয়। পরে শাও তার বান্ধবী লুলুকে ফোন করে, তবে লুলু তার ফোন উঠায় না। এর ভিতরে শাওয়ের ঘুম চলে আসে এবং ঘুমের ভিতরে স্বপ্ন দেখে যে একটা ছেলে তাকে বলে, তোমার কথা শুনে আমি প্রেম করেছিলাম, তবে আমার ব্রেকআপ হয়ে গিয়েছে, তোমার নামে আমি ভুয়া লাভগুরু কেস করব। এটা শুনে শাও খুবই ভয় পেয়ে যায় এবং তখনই তার ঘুমটা ভেঙে যায়। সেই পুনরায় তার বান্ধবী লুলুকে ফোন করে, তবে লুলু এখনও তার ফোন উঠায় না। এর জন্য শাও সরাসরি তার বান্ধবী লুলুর বাসায় যায়। তবে গিয়ে দেখে লুলুর বাসায় দরজা খোলা। সেই ভয়ে ভয়ে লুলুর রুমে প্রবেশ করে এবং দেখে লুলুর রুমের সমস্ত জিনিস ছড়ানো ছিটানো। এটা দেখে সে ঘাবড়ে যায়, হয়তো লুলুকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। তখনই লুলুর বাবা মা বাসায় আসে। এসব দেখে তারা দুজন খুবই চিন্তায় পড়ে যায়। তবে তারা তাদের মেয়ে লুলুকে নিয়ে চিন্তা করে না, বরং তাদের কিছু চুরি হয়েছে কি না এটা নিয়ে চিন্তা করে। এরপর শাও লুলুর বাবা মাকে সাথে নিয়ে থানায় গিয়ে তার হারিয়ে যাওয়ার রিপোর্ট করে। পরে শাও পুনরায় লুলুর বাসায় এসে চেক করে এবং সে কিছু ডকুমেন্টস পায়। ওই ডকুমেন্ট আমাদের হিরো লিনের অফিসের ঠিকানা ছিল। তাই পরের দিন শাও তার প্রতিশোধ নিতে এবং তার বান্ধবী লুলুর খোঁজ নিতে লিনের অফিসে ইন্টারভিউ দিতে পৌঁছা যায়। অফিসের রিসেপশনিস্ট মিন বলে, তুমি কে, কোথায় যাচ্ছ? সে বলে, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। এরপরে মিন তাকে ইন্টারভিউ রুমটা দেখিয়ে দেয়। পরে শাওয়ের ইন্টারভিউ নেয় কিম। কিম হলো আমাদের হিরো লিনের বন্ধু এবং তার ম্যানেজার। প্রথমে কিম শাওকে বলে, তোমার নাম কি? শাও বলে, আমার নাম রোজ। কিম বলে, রোজের সাথে তোমার চেহারার তো কোনো মিল নাই, হয়তো ফটো বেশি এডিট করে ফেলেছ, এর জন্য চেনা যাচ্ছে না। এরপর তার ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউ শেষে বাইরে আসলে শাও বাইরে লিনকে দেখে এবং লিনকে বলে, তোমার সাথে দেখা হয়ে আমার ভালো লাগলো। তখনই লিনের বন্ধু কিম এসে বলে, আজ থেকে এই মেয়েটি তার অ্যাসিস্ট্যান্ট, আমি তাকে সিলেক্ট করে নিয়েছি। ওই সময় ওখানে রিসেপশনিস্ট মিনো চলে আসে এবং বলে, এটা তো রোজ না। রোজ আমাকে এখনই কল করে বলল সে আজ ইন্টারভিউ দিতে আসতে পারবে না। সে তখন ধরা খেয়ে যায় এবং উপায় না পেয়ে সেই সত্যিটা বলে দেয়, বলে, হ্যাঁ আমি রোজ না। লিন তখন বলে, আমি এই মেয়েটাকে চিনি, তার নাম শাও। শাও বলে, হ্যাঁ আমি শাও।
আসলে কালকে লিন আমাকে কল করে ভুয়া লাভগুরু বলেছিল এবং বলেছিল আমার ভিতর কোনো সাইকোলজিক্যাল জ্ঞান নেই। এইসব বলে লিন আমার চোখে খুলে দিয়েছে। আমি সেই থেকে লিনের ফ্যান হয়ে গিয়েছি আর আমি লিনের অ্যাসিস্ট্যান্ট হতে এসেছি, কারণ আমি লিনের কাছ থেকে সাইকোলজিক্যাল জ্ঞান নিতে চাই। লিনের মতো এমন ভালো সাইকোলজিক্যাল টিচার পুরো দুনিয়াতে নেই। এমন অতিরিক্ত প্রশংসা শুনে লিন নিজেই কনফিউশনে পড়ে যায় যে এই মেয়েটাকে আমি কালকে লাইভে বাস দিলাম আর এই মেয়েটা আমার এত প্রশংসা কেন করছে। সেও বলে ওকে, আচ্ছা তাহলে চলে যাই, কাল থেকে জয়েন দেব। এটা বলে সে লিনের কেবিনের দিকে যায়। তখনই রিসেপশনিস্ট মিন বলে, ম্যাডাম ওদিকে তোর দরজা না, দরজা তো এদিকে। যাই হোক, এরপর লিন তার ম্যানেজার বন্ধুকে বলে, তুই এই মেয়েটাকে আমার অ্যাসিস্ট্যান্ট কেন বানালি? বন্ধু বলে, দেখ তুই খুবই হ্যান্ডসাম ছেলে আর মেয়েটা খুবই কিউট, তোর সাথে মেয়েটাকে খুবই মানাবে। লিন বলে, সত্যি তুই আমাকে মন থেকে হ্যান্ডসাম বললি? বন্ধু বলে, তুই হ্যান্ডসাম না হলেও মেয়েটা খুবই কিউট, সো আজ থেকে শাও তোর অ্যাসিস্ট্যান্ট। পরের দিন শাও কোম্পানিতে আসে আর রিসেপশনিস্ট মিনের কাছ থেকে লিনের ব্যাপারে জানতে চায়। বলে, লিন কেমন ছেলে? মিন শাওকে বলে, কেন তুমি কি লিনকে লাইক করো? শাও বলে, আরে না। মিন বলে, তাহলে আমি তোমাকে লিনের ব্যাপারে বলবো না। তখনই শাও মিনকে একটা সত্যি কথা বলে দেয়। বলে, হ্যাঁ আমি লিনকে প্রচুর লাইক করি। এরপরে মিনে লিনের সম্পর্কে শাওকে সবকিছু বলে দেয়। লিন কি করে, কি না করে, কি পছন্দ করে, কি পছন্দ করে না, সবকিছু এভরিথিং বলে দেয়। আর শাও সবকিছু নোট করে নেয়। এরপরে লিন অফিসে আসলে শাও তার কাছে কফি নিয়ে যায়। তখনই ওখানে এসে তার বান্ধবী লুলুর ফাইল দেখে। এটা দেখে সে অনেকটা শকড হয়ে যায় এবং ইচ্ছা করে ওই ফাইলের ওপরে কফি ফেলে দেয় আর বলে, আমি এটা সাফ করে নিয়ে আসি। লিন বলে, না না, তুমি তোমার কাজ যাও, আমি ফাইলটা সাফ করে নেব। শাও যায় না, দাঁড়িয়ে থাকে। লিন তাকে বাইরের দরজা দেখিয়ে বলে, তুমি বাইরে যাও, বাইরে গিয়ে মিনের সাথে বসো। এরপরে শাও মিনের কাছে গিয়ে বসে এবং সে মিনের কাছ থেকে আরও ইনফরমেশন বের করার চেষ্টা করে। যাই হোক, অফিস ছুটির পর লিন বাসায় চলে যায়। এই সুযোগে শাও মিনকে ভোলায় এবং লিনের রুমে যায়। রুমে গিয়ে সে চুপি চুপি লুলুর ফাইলটা খুঁজতে থাকে। তবে লিনের লকারের পাসওয়ার্ড দেওয়া ছিল। সব ভুলভাল পাসওয়ার্ড দিয়ে লকার খোলার চেষ্টা করতে থাকে। ওদিকে আমরা লিনকে দেখি সে একটা ফাইল নেওয়ার জন্য পুনরায় অফিসের দিকে ফিরে আসছে। সব পাসওয়ার্ড অনেকবার ভুল দেওয়ার কারণে ওখানে সাইরেন বাজতে শুরু করে। এতে শাও অনেকটা ভয় পেয়ে বাইরে যেতে যায়। তখনই দেখে লিন রুমের দিকে আসছে। লিন অফিসে এসে বলে, তুমি এখানে কি করছো? সে বলে, আসলে বৃষ্টি নামবে তাই আমি জানালা বন্ধ করে এসেছি। লিন বলে, বাইরে কড়া রোদ্দুর, বৃষ্টি কিভাবে হবে? এরপরে সে তার লকারে গিয়ে দেখে লকার খোলা। তাই বলে, সত্যি করে বলো তো তুমি এখানে কি করছিলে? সে তখন ইয়া বড় একটা মিথ্যা বলে দেয়। বলে, আমি আসলে তোমাকে মন থেকে অনেক ভালোবেসে ফেলেছি। ওই যে সকালে কফি পরে গিয়েছিল না, ওটা তোমার হ্যান্ডসাম ফটোর দিকে তাকাতে গিয়ে পরে গিয়েছিল। আসলে আমি ওই ফটোটা ফোনে তুলে নিতে এখানে এসেছিলাম। লিন শাওয়ের এমন কথা শুনে পরেই হ্যাং হয়ে যায় আর মনে মনে বলে, আমি এত হ্যান্ডসাম? আর সব বাইরে এসে বমি করার মতো করে বলে, তোরে দেখলে তো আমার বমি পায়। এখন এই টম এন্ড জেরির ভিতর কিভাবে ভালোবাসা পসিবল সেটা আমরা সামনে দেখতে থাকি। পরের দিন লিন একটা লেকচার দিতে অন্য একটা ইউনিভার্সিটিতে যাচ্ছিল। সাথে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে শাও ছিল। তারা ট্রেনে করে যাচ্ছিল আর ট্রেনে প্রচুর ভিড় হওয়ার কারণে শাও লিনের সাথে চিপকায় যায়। শাও সরি বলে লিন বলে, কোনো সমস্যা নেই, আমার ভালোই লাগছে। একটু পরে শাও একটা নিউজে দেখে সামনের স্টেশনে একটা মেয়ের ডেড বডি পাওয়া গিয়েছে। সে মনে করে এটা লুলুর ডেড বডি না তো, তাই সে দেখার জন্য পরের স্টেশনে লিনকে না বলেই ওখান থেকে দৌড়ে চলে যায়। এরপর সে ওখানে গিয়ে দেখে না, এটা লুলুর ডেড বডি না। ওদিকে লিন তার জন্য ওয়েট করে। সে ইউনিভার্সিটিতে যে লেকচার দিবে ওটার কপি তো শাওয়ের কাছে আছে, তবে টাইম শুরু হয়ে যায়। তাই লিন শাওয়ের লেকচার না দেখে নিজেই লেকচার দেওয়া শুরু করে দেয়। না দেখে সে খুব সুন্দর করে স্টুডেন্টদের বুঝিয়ে লেকচার দিতে সক্ষম হয়। ওদিকে শাওয়ের মনে পড়ে, আরে লিনের লেকচার কপি তো আমার কাছে, সে কিভাবে লেকচার দিবে? তাই সে দৌড়াতে দৌড়াতে লিনের কাছে যায়। তবে ততক্ষণে লিন তার লেকচার শেষ করে ফেলেছে। তাই শাও তাকে ইশারা করে সরি বলে, তবে লিন থেকে ইগনোর করে দেয়। এর পরের রাত্রে লিনের তরফ থেকে ছোট্ট একটা পার্টির আয়োজন করা হয়। পার্টিতে শাও ছিল। লিন বলে, এই পার্টিটা দেওয়া হচ্ছে কারণ আজ থেকে আমি শাওকে অ্যাসিস্ট্যান্ট থেকে বিদায় দিয়ে দিলাম। এটা শুনে শাও লিনকে সরি বলে আর বলে, এমন ভুল আমি আর কখনো করব না। তবে লিন তাকে মানতেই চায় না। তাই শাও রাগ করে অনেকে বেশি ড্রিঙ্কস করতে থাকে। লিন তাকে ড্রিঙ্কস করতে মানা করে।
এরপর শাও থামে না। সে ড্রিঙ্কস করতে করতে ড্রাঙ্ক হয়ে যায়। এরপর সবাই মিলে লিনকে বলে, তুমি শাওকে বাসায় পৌঁছে দিয়ে আসো। তবে লিন তো তার বাসার অ্যাড্রেসে জানে না, সে কি করবে। সে শাওকে জিজ্ঞেস করলে শাও তো ড্রাঙ্ক ছিল, এজন্য বলে আমার বাসা ছাদে। বাধ্য হয়ে লিন তাকে নিজের বাসায় নিয়ে যায়। তখন শাও লিনের কাছে পানি চায়। লিন পানি আনতে চলে যায়। ওই সময় শাও উঠে দাঁড়ায়। এর মানে শাও ড্রাঙ্ক হওয়ার নাটক করছিল, সে একটু ড্রাঙ্ক না। লিন পানি আনতে গেলে শাও লিনের রুমে গিয়ে চেক করতে থাকে। তখনই সে তার বান্ধবী লোলুর দেওয়া একটা গিফট বক্স খুঁজে পায়। এর মধ্যে ওদিকে লিন এসে তাকে খুঁজতে থাকে, তবে তাকে পায় না। গিফট বক্সের ভিতরে একটা লেটার ছিল, আর ওই লেটারে লেখা ছিল, আমি তোমাকে অনেক লাইক করি। তখন লিন তোর রুমে চলে আসে আর শাওকে হাতে নাতে ধরে ফেলে। সেও বলে, তুমি লোলুকে কিভাবে চেনো? এরপর আমরা তাদের দুজনকে একসাথে কথা বলতে দেখি। এখানে শাওয়ের ভুল ধারণাটা ঠিক হয়ে যায়। সেও বলে, আমি এখানে শুধুমাত্র তোমার কাছে এসেছি লোলুকে খুঁজতে। লিন বলে, লোলু আমার কাছে 1 সপ্তাহ ধরে আসেনি, আর এই গিফটটা আমার না, হয়তো ভুল করে আমার কাছে এসেছে। কারণ ওই লেটারে ডাব্লিউ লেখা আছে, আর আমার নামের প্রথম অক্ষর তো এল। এর মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে লেটারটা আমার জন্য না। সব বুঝতে পারে লিন নির্দোষ। এরপর সব ভাবতে থাকে লোলুকে একটা ছেলে ফলো করত। লোলুর কিডন্যাপের পেছনে হয়তো ওই ছেলের হাত রয়েছে। তাই সে লিনকে বলে, প্লিজ তুমি আমাকে হিপনোটাইজ করো, আমি জানতে চাই আমার বান্ধবীর সাথে ওই ছেলেটা কে ছিল। লিন সাইকোলজিক্যাল টিচার ছিল, এর জন্য সে হিপনোটাইজ করতে জানে। এরপরও সে রাজি হয় না, তবে শরীরের জোরে লিন রাজি হয়ে যায় এবং শোকে হিপনোটাইজ করে ফেলে। সে তোর স্বপ্নের দুনিয়ায় পৌঁছে যায় এবং ওই দিনের ঘটনা দেখে, যেদিন সে আর লুলু শপিং করতে এসেছিল। লিন বলে, তুমি কি দেখতে পাচ্ছ? সে বলে, ওয়াও কি সুন্দর একটা নীল ড্রেস, এটা আমার খুবই পছন্দ হয়েছে। লিন বলে, আরে ছাগল, ড্রেস বাদ দাও, পাশে কোনো ছেলেকে দেখছো? সে বলে, হ্যাঁ, ছেলেটার একটা ক্যাপ পরা আছে এবং সে লুলুকে ফলো করছে। লিন বলে, মনে করে দেখো, তুমি ওই ছেলেটাকে আগে কখনো দেখেছ? সে বলে, হ্যাঁ, আমি ওই দিন ওই ছেলেটাকে লাইব্রেরিতে লুলুকে ফলো করতে দেখেছিলাম। এরপর শাওয়ের হিপনোটাইজের টাইম শেষ হয়ে যায় এবং সে মনে করতে থাকে কেবল ছেলেটা কে হতে পারে। ওদিকে লুলুর বাবা মাকে দেখি, তাদের তো লুলুকে নিয়ে কোনো টেনশনই নাই, তারা বসে জুয়া খেলছে। ওখানে লুলুর ভাই আসে এবং তার বাবা মাকে খুবই ঝাড়ে এবং বলে, তোমরা আমার বোনকে না খুঁজলে আমি নিজেই খুঁজে বের করব। ওদিকে শাও লিনকে বলে, তুমি প্লিজ ওই ছেলেটাকে খুঁজতে একটু হেল্প করবে, যে ছেলেটার নামের প্রথম অক্ষর ডব্লিউ লেখা। লিন বলে, আমি ভাই পারবো না, তুমি এসব গিয়ে খোঁজো। তুমি লুলুর বাসায় গিয়ে প্রথম থেকে সবকিছু আবার খোঁজার চেষ্টা করো। এই আইডিয়াটা শাওয়ের অনেক পছন্দ হয় এবং সে সেটা খুঁজতে লুলুর বাসার দিকে যাচ্ছিল। তখনই পেছন থেকে কেউ শাওকে ফলো করতে থাকে। শাও লুলুর রুমের দরজা ওপেন করার সময় বুঝতে পারে তার পেছনে কেউ আছে। তখনই সে লোকটিকে নাকে কষে একটা ঘুষি মারে, তবে লোকটি আর কেউ ছিল না, বরং আমাদের হিরো লিন ছিল। শাও এটা দেখে লিনকে সরি বলে এবং তাকে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। তবে আসলে শাওরে পিছু করছিল লুলুর ভাই কাং। কাং বলে, তোমরা দুজন এখানে আমার বোনের রুমে কি করছো? শাও বলে, আমরা তোমার বোন লুলুকে খুঁজতে হেল্প করছি। কাং বলে, তোমরা দুজন কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? লিন বলে, না। আর শাও বলে, হ্যাঁ। এটা শুনে লিন তো শাওয়ের দিকে তাকিয়ে থাকে। তখন শাও বলে, আমি আসলে লিনের অ্যাসিস্ট্যান্ট এবং লিন লুলুর সাইকোলজিক্যাল টিচার। তখন লিন কাংকে বলে, তোমার বোন লুলু কারোর সাথে রিলেশনে ছিল কি? ক্যাং বলে, আমি সঠিক জানি না, তবে আমি একদিন আমার সিস্টার লুলুর সাথে ছিলাম। তখন একটা ছেলে তাকে ফোন করেছিল। ফোন করার পরও লুলু খুশি হয়ে ওই ছেলেটির সাথে দেখা করতে চলে গিয়েছিল। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লুলু আসলে ওই ডব্লিউ নামের ছেলেটার সাথে রিলেশনে ছিল। তবে ছেলেটা তাকে প্রচুর সন্দেহ করত। কেউ একটু মেসেজ করলেই সে লুলুর উপরে প্রচণ্ড রেগে যেত, এমনকি সাইকোর মতো আচরণও করত। লুলু অনেক চেষ্টা করেছে, তবে ওই ছেলের হাত থেকে রেহাই পায়নি, কারণ ছেলেটা লুলুর সমস্ত ডিভাইস হ্যাক করে নিয়েছিল, এমনকি লুলুর ফোনটা পর্যন্ত হ্যাক করে নিয়েছিল। এসবের পর থেকে লুলু তার ওই সাইকো বয়ফ্রেন্ডকে প্রচুর ভয় পেতে থাকে। যাই হোক, পুনরায় বর্তমানে সিন দেখি। তারা তিনজন প্ল্যান করে, আমরা যদি লুলুর ল্যাপটপ ওপেন করে লুলুর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রাখি, তাহলে লুলুর বয়ফ্রেন্ড লুলুকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে। তখনই আমরা তাকে ধরে ফেলবো। চাও লুলুর ল্যাপটপ চালু করে। লুলুর ভাই বলে, আমি আমার বাবা মায়ের রুমে থাকি, তোমরা দুজন এখানে থাকো। এটা বলে কাং এখান থেকে চলে যায়। তখন শাও লিনকে বলে, তুমি আমাকে ফলো করছিলে কেন? তুমি কি আমাকে কেয়ার করো? লিন বলে, হ্যাঁ করি, আমি আমার সব এমপ্লয়ীদের কেয়ার করি।
ওই সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। সেও চেক করতে দরজা খুলতে যায়। তখনই সে খেয়াল করে বাইরে থেকে কেউ দরজা খোলার চেষ্টা করছে। এর জন্য সে চুপ করে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকে। সত্যি লুলুর বয়ফ্রেন্ড লুলুর রুমে চলে আসে, আর সে শাওকে লুলু মনে করে কথা বলতে থাকে। এই সুযোগে লিন আর শাও ছেলেটিকে ধরতে যায়, তবে তারা ছেলেটিকে ধরতে ব্যর্থ হয়, কারণ ছেলেটি ওখান থেকে পালিয়ে যায়। পরে লিন আর শাওকে থানায় দেখে লিন পুলিশকে বলে, আমি ছেলেটিকে দেখেছিলাম এবং তার স্কেচ বানাতে পারবো। এরপরে লিন ছেলেটির স্কেচ বানায়। পুলিশ স্কেচ দেখে বলে, এ তো লুলুর বয়ফ্রেন্ড। আমি এই ছেলেটির লোকেশন ট্র্যাক করেছি এবং সে একটা গ্রামের দিকে যাচ্ছে। সেও তখন বলে, লুলু তো মাঝে মধ্যে গ্রামের বাড়িতে ফটোশ্যুট করতে যায়, এর মানে লুলু ওখানে আছে, তাহলে আমরাও গ্রামে যাব। এরপরে আমরা লুলুকে ওই গ্রামে দেখি, সে ফটোশ্যুট করছিল। তখনই সে বুঝতে পারে দরজার বাইরে কেউ আছে, তাই সে একটা লাঠি নিয়ে লোকটিকে আচ্ছা মতো ধোলাই করে। তবে সেটা কোনো লোক ছিল না, বরং তার বান্ধবী শাও ছিল। ওদিকে পুলিশ লুলুর ওই সাইকো বয়ফ্রেন্ডকে স্টেশনে ধরে ফেলে। পরে তারা সবাই মিলে পুলিশ স্টেশনে যায়। লিন এসে বলে, পুলিশ আমাকে অনুমতি দিয়েছে ওই ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করতে, সে আসলে কোনো সাইকো কি না সেটা বের করার জন্য। আমি তাকে হিপনোটাইজ করব, তাহলে সমস্ত সত্যটা বের হয়ে যাবে। এটা বলে লিন ওই ছেলেটির রুমে যাচ্ছিল, আর শাও তার পিছু করছিল। তবে লিন তার মুখের উপরে দরজা লাগিয়ে দেয়। লিন ছেলেটিকে হিপনোটাইজ করে ফেলে এবং ছেলেটি হিপনোটাইজ হয়ে যায়, আর ওপেন ক্যামেরায় লিনের সামনে সবকিছু সত্য বলতে শুরু করে। আমি প্রথমে একটা মেয়েকে ভালোবাসতাম, তবে সেই মেয়েটি আমাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছিল। এরপরে লুলুর সাথে আমার রিলেশন শুরু হয়, তবে আমি লুলুকে হারানোর ভয়ে তার উপরে একটু বেশি পজিটিভ হয়ে গিয়েছিলাম। তার কথা শুনে লিন বুঝতে পারে ছেলেটি কোনো সাইকো না, এমনকি ওভার পসেসিভ। এরপরে সেও ওখানে গেলে ছেলেটিকে বলে, লুলুকে বলে দিও সে যেন আমাকে ক্ষমা করে দেয়, আমি তাকে আর কখনো ডিস্টার্ব করব না। এখানে লুলু আর ওই ছেলেটির কাহিনী শেষ হয়ে যায়। এসব সলভ করে লিন যখন রাস্তা পার হচ্ছিল, তখন সে একটা অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে যায়। তখনই তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে এবং সে অনেক ভয় পেতে থাকে। ফং বলে, তুই কার দেখে এত ভয় পাস কেন? তবে লিন কিছুই বলে না, ওখান থেকে চলে যায়। পরের দিন অফিসে শাও লিনের কাছে আসে এবং লিনকে হিপনোটাইজ করার চেষ্টা করে, কিন্তু লিন হিপনোটাইজ হয় না, তবে হিপনোটাইজ হওয়ার নাটক করে। সব মনে করে লিন হিপনোটাইজ হয়ে গিয়েছে। তাই থেকে প্রশ্ন করতে শুরু করে, বলে, দুনিয়ার ভিতর সব থেকে কিউট আর বুদ্ধিমতী মেয়ের নাম বলো তো। লিন ইচ্ছা করে বলে, দুনিয়ার ভিতর কিউট এবং বুদ্ধিমতী মেয়ে শাও। তখনই লিন হুট করে উঠে বলে, রিজাইন করবা কবে? এতে শাও খুবই ভয় পেয়ে যায় এবং বলে, এত সময় তাহলে তুমি আমার সাথে নাটক করেছিলে? একটু পরে শাও রিজাইন লেটার দিয়ে বলে, আমি এখানে তো শুধুমাত্র লুলুর জন্য এসেছিলাম। এটা বলে সে এখান থেকে চলে যায়, আর লিন থেকে চলে যেতে দেখে বলে, পাগলি মেয়ে। এরপরে লিন অর্ডার দেয়, সে যে গাছগুলো রুমের ভিতরে নিয়ে এসে রেখেছে ওগুলো বের করে ফেলো। গাছগুলো শাও অনেক যত্ন করে রাখতো। ওই গাছগুলো বাইরে বের করে দেওয়া হয়, কিন্তু পরে তার কাছে খুবই একা লাগে। সে শাওকে খুবই মিস করতে থাকে। তাই সে চুপি চুপি শাওয়ের একটা গাছ ভিতরে নিয়ে আসে। তাকে খুবই মিস করছিল, এর জন্য সে শাওয়ের ওয়েবসাইট আইডিতে মেসেজ দিতে যায়, কিন্তু সে তো সেটা আগেই রিমুভ করে দিয়েছিল। ওদিকে শাও লিনকে খুবই মিস করে, তাই থেকে মেসেজ দিতে যায়, তবে তার মেসেজ সেন্ড হয় না, মানে লিন তাকে ডিলিট করে দিয়েছে। তার কাছে কিছুই ভালো লাগে না, সে লিনের সাথে দেখা করতে চায়। তাই সে লুলুকে কল করে আর বলে, কালকে তুমি লিনের কাছ থেকে প্রাইভেট পড়তে গেলে আমি তোমাকে নিয়ে আসবো। ওদিকে লিন তার বন্ধুকে বলে, আচ্ছা ওয়েবসাইট আইডিতে কাউকে ডিলিট করে দিলে কিভাবে ফিরিয়ে আনতে হয়? বন্ধু বলে, তাকে পুনরায় রিকোয়েস্টে পাঠিয়ে দিলে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলেই ফিরে আসবে। লিন বলে, এমন কোনো উপায় নাই যে সেই বুঝতে পারবে না যে আমি তাকে রিকোয়েস্টে দিয়েছি? বন্ধু বলে, না, এমন কোনো উপায় নাই। তুই কাউকে ডিলিট করেছিস বা কাউকে ডিলিট করবি? লিন বলে, কাউকে না, এমনি বললাম। পরের দিন শাও কালো চশমা পরে খুবই ভাব দিয়ে লুলুকে নিতে লিনের অফিসে আসে। তাকে তো অফিসের কেউ চিনতে পারছিল না। সে এসে গাছগুলো প্যাক করে নেয়, তবে একটা গাছ কম পড়ে। মিন বলে, লিন কালকে চুপি চুপি একটা গাছ অফিসের ভিতরে নিয়ে রাখছে। তাই শাও লিনের কাছে গিয়ে বলে, আমি তোমাকে ওই গাছগুলো গিফট করলাম। লুলু তাদের দুজনকে দেখে বিষয়টা বুঝতে পারে এবং বলে, চলো আমরা তিনজন মিলে ডিনারে যাই। সেও বলে, লিন তো খুবই বিজি মানুষ, সে কি আমাদের সাথে যাবে? লিন আসলে যেতে চেয়েছিল, কিন্তু ভাবে ঠেলায় সে বলে, না আমি যাব না। এরপর শাও লুলুকে বলে, লিনকে খেপালে আমার অনেক ভালো লাগে, জবটা ছেড়ে দেওয়া আমার ঠিক হয়নি।
এরপর আমাদের নতুন একটা ক্যারেক্টারের এন্ট্রি হয়, তার নাম সং। সে একটা ছেলেকে প্রচুর লাইক করে। ছেলেটা একটা আইডল, তবে ছেলেটি সংকে লাইক করে না। ওই দিন সোশ্যাল মিডিয়ায় একটা তোলপাড় লেগে যায় যে সং মেয়েটা আইডল জেটকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছে। এসব দেখে সং রুমের ভিতর থেকে বের হতে পারে না। সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং খুবই কান্নাকাটি করতে থাকে। তাই সঙ্গের বাবা মা সঙ্গে নিয়ে লিনের কাছে পাঠিয়ে দেয় সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করার জন্য। ওদিকে শাওকে বলা হয় ওই আইডল জেট সিলেটের ইন্টারভিউ নিতে। সে যখন ইন্টারভিউ নিতে ওই আইডলের কাছে যাচ্ছিল তখন সে একটা লোকের সাথে দেখা খায়। লোকটার নাম ডগ্গু এবং এই লোকটাকে তোমরা চিনে রাখবা, কারণ সামনে কাহিনীতে এই লোকটা কিছু একটা ঘটাবে। ওদিকে লিন সঙ্গের সাথে কথা বলে বসতে পারে সং মিউজিকে খুবই ইন্টারেস্টেড। এদিকে শাও ওই আইডল জেটের সাথে কথা বলতে শুরু করে। এখানে আমরা জানতে পারি সং হলো ওই আইডল ছেলেটির একদম প্রথম ফ্যান। সং বলে আমি যখন ওই আইডল জেটের সাথে প্রথম দেখা করেছিলাম তখন সে একটু ফেমাস ছিল না, তাকে কেউ চিনতও না। এরপরে সং তাকে নিয়ে একটা ফ্যান ক্লাব খুলেছিল। তারপর থেকে ওই আইডল জেট অনেকে বেশি ফেমাস হয়ে গিয়েছে। আইডল জেটের যখন প্রথম মুভিটা রিলিজ হয়েছিল তখন সে সংকে সবার সামনে জড়িয়ে ধরেছিল। তবে ওদিকে আইডল জেট শাওকে বলে আমি তাকে জড়িয়ে ধরেছিলাম না, সে পড়ে যাচ্ছিল তাই আমি তাকে ধরেছিলাম। সে বলে তাহলে সং কেন বলছে তুমি তার বয়ফ্রেন্ড? তখন আইডল জেট বলে ওই মেয়েটি মিথ্যা বলছে। ওদিকে সং লিনকে বলে আইডল জেট ইচ্ছা করেই আমার হাত ধরেছিল এবং সে আমাকে হাক করেছিল। লিন বলে এমন কোনো প্রমাণ দেখাতে পারবা যেটা প্রমাণ করা যাবে তুমি এর আইডল জেটের রিলেশনে ছিলে? সং বলে হ্যাঁ, আমি আর আইডল জেট মিলে একটা কুকুর পুষছিলাম। ওই কুকুরটা আইডল জেটের পুরনো বাড়ির ছাদে আছে। তবে সে যখন লিনকে নিয়ে ওই পুরনো বাড়ির ছাদে যায় তখন সে ওই কুকুরটিকে পায় না। ওদিকে শাও আইডল জেটকে বলে সং তোমার গার্লফ্রেন্ড না, এমন কোনো প্রমাণ আছে তোমার কাছে? তখন আইডল জেটের ম্যানেজার বলে আছে, আমি আনতে যাচ্ছি। যখন সে আনতে যায় তখন সেও লক্ষ্য করে আইডল জেটের ভয়ে হাত কাঁপছে। এরপরে ম্যানেজার ভিডিও ক্লিপ নিয়ে আসে আর সংকে দেখে বলে সং জেটকে অনেক আগে থেকে বিরক্ত করত। সে তার বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো। এই ভিডিওটাই তার প্রমাণ। এসব দেখে সব মনে করে আইডল জেটের কোনোই দোষ নেই, সব দোষ তো সঙের। সে আইডল জেটকে জোর করে বয়ফ্রেন্ড দাবি করছে এবং এখানে আইডল জেটের রিপোর্ট নেওয়া কমপ্লিট হয়। ওদিকে লিন সঙের সবকিছু শুনে এবং তার হিপনোটাইজ করে জানে। তবে সে বুঝতে পারছিল না সং নির্দোষ নাকি আইডল জেট নির্দোষ। তবে এটা ক্লিয়ার হয় যে কিছুতে একটা ঘটেছিল। ওদিকে শাও বাসায় গিয়ে তার ল্যাপটপ ওপেন করে একটা আর্টিকেল লেখে। আর্টিকেলে সংকে দোষী বানানো হয়েছে আর আইডলকে নির্দোষ প্রমাণ করা হয়েছে। তবে সে এটা পাবলিক করার আগে ভাবে এটা করা আমার ঠিক হচ্ছে না, আমি লিনের কাছ থেকে শুনি সং কেমন মেয়ে। তবে লিন তো তাকে উইসেট আইডি থেকে ডিলিট করে দিয়েছে। তাই সে লিনের বন্ধুকে কল করে আর সে সঙের ব্যাপারে লিনের বন্ধুকে সব কিছু বলে। লিনের বন্ধু শাওকে বলে তুমি লিনকে জিজ্ঞাসা না করে আমাকে কেন জিজ্ঞাসা করছো? শাও বলে লিন তো আমাকে উইসেট আইডি থেকে ডিলিট করে দিয়েছে। ততক্ষণে ওখানে লিন চলে আসে এবং এসব কথা শুনে ফেলে। লিনের বন্ধু বলে কিরে বন্ধু, এর মানে তুই সেদিন ওই সাইডে শাওকে আনব্লক করার কথা বলছিলি? লিন লজ্জা পেয়ে শাওয়ের কল কেটে দেয়। এর পরের সিনে আমরা দেখি শাওয়ের কাছে লুলু আসে আর বলে সারাদিন আমি নতুন বাসা খুঁজছি, তবে কোথাও বাসা পেলাম না। শাও বলে তুমি চিন্তা করো না, আমি তোমার বাসা খুঁজে দিব। এই বলে সে শাওকে লিনের পাশের অ্যাপার্টমেন্টে নিয়ে যায় এবং ওখানে বাসা ঠিক করে দেয়। এরপর শাও কারোর সাথে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল, তখন সে লিনের সাথে দেখা খায়। লিন বলে আরে তুমি এখানে? তবে ফ্ল্যাশব্যাকে দেখি রিয়েলিটি এটা ছিল যে শাও জেনে বুঝে লিনকে আসতে দেখে ধাক্কা খেয়েছে আর লিনও সেম জেনে বুঝে ইচ্ছা করে ধাক্কা খেয়েছে। এর পরের সিনে আমরা তাদের তিনজনকে ডিনারে দেখি। লুলু তাদের দুজনকে একসাথে একে থাকতে দিয়ে খাবার আনতে চলে যায়। এরপরে তারা দুজন এখানে আইডল জেট আর সাংকে নিয়ে কথা বলে। সে লিনের ক্লোজে গিয়ে ওই ভিডিও ফুটেজটা দেখায়। লিন তার কাছ থেকে সরে গিয়ে বসে, তবে সব পুনরায় তার ক্লোজে চলে যায়। এভাবে তারা দুজন কথা বলতে বলতে অনেক ক্লোজে চলে যায়। তবে তারা খেয়ালই করে না লুলু এসে তাদের দুজনকে এত ক্লোজে দেখে তাদের দুজনের ড্রয়িং বানাতে থাকে। এরপর যখন তারা দুজন বুঝতে পারে তারা অনেক ক্লোজে চলে এসেছে তখন তারা অনেকে লজ্জা পেয়ে সরে যায়। পরে লিন শাওকে বলে তুমি আগেই আর্টিকেলটা পাবলিক করো না, কালকে তুমি সঙের সাথে কথা বলে নাও, তারপরে পাবলিক করো। তারা দুজন
এ বিষয়ে কথা বলছিল। আর লুলু বসে কাজ না পেয়ে খাচ্ছিল আর ড্রিঙ্কস করছিল। তারা দুজন গল্প করতে করতে এতই মগ্ন হয়ে যায় যে তাদের মনে থাকে না তাদের সাথে লুলু এসেছে। এরপরে যখন লুলু ড্রাঙ্ক হয়ে পড়ে যায় তখন তাদের মনে পড়ে লুলু তো তাদের সাথে এসেছে এবং দেখে সে অনেক বেশি ড্রাঙ্ক, তাই তারা বাসায় নিয়ে আসে। লুলু তো বেশি ড্রাঙ্ক ছিল, তাই শাওয়ারে লিনকে রুম থেকে বেলকনিতে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপরে লুলু বেডের উপরে আরাম করে ঘুমায়। তবে শাওয়ারে লিন বেচারা বেলকনিতে ফেসে গিয়েছে। সে বলে আমার ফোনটা বন্ধ হয়ে গিয়েছে, তুমি তোমার ফোনটা দাও তো, কাউকে কল করে দরজা খুলে দিতে বলি। লিন বলে আমি আমার ফোনটা বাসায় রেখে এসেছি, কেয়ার করার। তারা দুজন লজ্জা পাইতে থাকে। সে বলে আমি কালকে সঙ্গের ইন্টারভিউ নিব, এরপরে ওই আর্টিকেল পাবলিক করব। আমি অলরেডি আর্টিকেল লিখেছি, তবে আর্টিকেলে সঙ্গকে দোষী বানানো হয়েছে, তাই সঙ্গের সাথে কথা বলে পাবলিক করতে হবে। ওদিকে আমরা শাওয়ের ম্যানেজারকে দেখি। সে শাওয়ের আর্টিকেল লেখা দেখে মনে করে শাও পাবলিক করতে ভুলে গিয়েছে, তাই সে সেটা পাবলিক করে দেয়। এদিকে তো শাও ঘুমের ঠেলায় বসে ঝিমাচ্ছিল। যখনই সে পড়ে যাবে তার আগে লিন তার মাথা ধরে তার কাঁধে রাখে। কেউ লিনের কাঁধে মাথা রেখে আরাম করে ঘুমিয়ে যায়। লিনও তার পাশে ঘুমিয়ে পড়ে। তবে শাওয়ের ম্যানেজার তো আর্টিকেল পাবলিক করে দিয়েছে। সেই আর্টিকেল রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং সঙ্গে সবাই খারাপ মেয়ে মনে করে। এ বিষয়ে শাও কিছুই জানে না। সে এটাও জানে না যে আর্টিকেল তার ম্যানেজার পাবলিক করে দিয়েছে। সকালে শাও ঘুম থেকে উঠলে লুলু বলে কিরে বান্ধবী, আজ মনে হয় কড়া ঘুম হয়েছে। লিনের কাঁধে ঘুমিয়ে আমি তো সকালে তোমাকে ডাকতে গিয়েছিলাম, দেখি এমন অবস্থা। লিন আমাকে ডাকতে মানা করেছিল। যাই হোক, এরপরে শাও তার ফোন চার্জ করে। ফোন অন করলে দেখে তার লেখা আর্টিকেল তার ম্যানেজার পাবলিশ করে দিয়েছে। এটা দেখে শাওরের মাথায় হাত এবং সে ম্যানেজারকে তখনই কল করে দ্রুত ওই আর্টিকেল ডিলিট করে দিতে বলে। ওদিকে সঙ্গে দেখি সে যখন দেখে তার নামে এমন একটা আর্টিকেল পাবলিক হয়েছে এবং সবাই তাকে নিয়ে খারাপ কথা বলছে, তখন সে বাসা থেকে পালাতে যায়। তবে সিঁড়ি থেকে নামতে গিয়ে সে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। এরপরে সঙ্গে হসপিটালে অ্যাডমিট করা হয়। এটা যখন লিন ও শাও জানতে পারে তখন তারা সঙ্গে দেখতে হসপিটালে যাওয়ার ডিসাইড করে। তারা একটা জায়গায় দাঁড়িয়েছিল, তবে যতবার তারা সঙ্গের নাম নিচ্ছিল ততবারই একটা কুকুর ডেকে উঠছিল। এটা তারা দুজন লক্ষ্য করে এবং পুনরায় ট্রাই করে দেখে সত্যিই কুকুরটা সঙ্গের নাম শুনলে ডেকে উঠছে। লিন বলে এটা সঙ্গের সেই কুকুর। সঙ্গ তাহলে যেটা বলেছিল এটা সত্যিই বলেছিল। সঙ্গ বলেছিল শের আইডল জেট মিলে এই কুকুরটি পুষছিল। এরপরে তারা দুজন ওই কুকুরটাকে নিয়ে সঙ্গে দেখাতে যায়। ওখানে গিয়ে তারা জানতে পারে সং সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে তার কিছু স্মৃতিশক্তি চলে গিয়েছে। সে ওই স্মৃতিগুলো ভুলে গিয়েছে যেগুলো আইডল জেট রিলেটেড ছিল। লিন সঙ্গের বাবা মাকে বলে সঙ্গের মাথায় আঘাত লেগেছে নাকি। সঙ্গের বাবা মা বলে না, তার মাথায় এমন কোনো আঘাত লাগেনি। লিন বলে তাহলে এটা একটা রোগের কারণে হয়েছে। সঙ্গের মা বাবা বলে ভালোই হয়েছে, সেই আইডল জেটের স্মৃতি হারিয়ে ফেলেছে। লিন বলে একটু ভালো হয়নি, তার এসব স্মৃতি একদিন ফিরে আসবে আর সেদিন সে আরো বেশি হার্ট হবে। এর পরের সিনে আমরা দেখি শো কোথায় যাচ্ছিল। তখন গুড্ডু নামের ওই লোকটা শোকে ডাকে এবং বলে আমি লি গ্রুপ কোম্পানি থেকে এসেছি এবং আপনার কাছে কিছু কথা বলতে পারি। এই লোকটির কথা আপনাদের মনে রাখতে বলেছিলাম, এটাই সেই লোক। এরপর আমরা তাদের দুজনকে একসাথে কথা বলতে দেখি। ডোগ বলে আমাদের লি গ্রুপ কোম্পানি তোমার সাথে কোলাবোরেশন করতে চায়। এত বড় কোম্পানির শাওর সাথে কোলাবোরেশন করতে চায়। এটা শুনে শাও খুশিতে রাজি হয়ে যায়। পরের দিন আইডল জেটের একটা অনুষ্ঠান ছিল। ওখানে শাওয়ার সং আসে। সং যখন ওই আইডল জেটকে দেখতে থাকে তখন তার কিছু স্মৃতিশক্তি ফিরে আসতে থাকে। আর সঙ্গে দেখে আইডলের ফ্যানরা বলতে থাকে এটা সেই মেয়ে যে আইডল জেটের সাথে জোর করে প্রেম করতে চেয়েছিল। সং কিছুই বুঝতে পারছিল না তাকে সবাই কেন গালাগালি করছে। সং তো আইডল জেটের স্মৃতিশক্তি ভুলে গিয়েছে। যখন একটা ফ্যান সঙ্গে ফেলে দিতে যায় তখন সব এটা দেখে দৌড়ে যায় সঙ্গে বাঁচাতে। সে সঙ্গে বাঁচাতে গিয়ে উল্টা সে সঙ্গের নিচে পড়ে নিজেই হসপিটালে পৌঁছে যায়। লিন তাকে দেখতে হসপিটালে আসে। তখন শাও তার ফোনটা নিয়ে নিজের চেহারা বেঁকে গিয়েছে কিনা দেখতে থাকে। লিন বলে বাঁকেনি, আগের মতো সোজে আছে। এরপর ওখানে সং আসে আর বলে আপনি শাও তাই না? শাও বলে হ্যাঁ। সং বলে কিছুদিন ধরে আমি অনেক ভয় স্বপ্ন দেখছি আর স্বপ্নের ভিতর একটা আইডল ছেলেকে দেখছি। আমি যখন এটার বিষয়ে গুগলে সার্চ করে দেখেছি আপনি আমাকে নিয়ে একটা আর্টিকেল লিখেছিলেন। আর্টিকেলের ভিতরে আপনি আমাকে খারাপ বলেছেন। আমি সত্যিই মনে হয়তো অনেক খারাপ মেয়ে। শাও সঙ্গে সরি বলে।
এটা আমি পাবলিক করতে চাইনি, তবে আমার ম্যানেজার ভুল করে পাবলিক করে দিয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দিও। সং বলে, দুনিয়াতে কেউ আমাকে তেমন কেয়ার করে না, তবে কনসার্টে আপনি আমাকে বাঁচাতে যেভাবে ছুটে এসেছিলেন আমি বুঝতে পেরেছিলাম দুনিয়াতে কেউ তো একজন আমাকে কেয়ার করে। এরপরে শাওর সঙের ভিতরে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। বাইরে দাঁড়িয়ে সঙের বাবা আর লিন এটা দেখে অনেক খুশি হয়। যাওয়ার সময় শাও লিনকে বলে, সং ঠিক হয়ে যাবে তো? লিন বলে, সঙের একটা রোগ আছে, এজন্য শিওর বলতে পারছি না সে ঠিক হবে কিনা। তার স্মৃতি ফিরে আসলে আমরা জানতে পারবো আসলে তার সাথে ওই আইডল জেটের কি ঘটেছিল। শাও বলে, আমি সঙকে সাইকোলজি টিপস দিয়ে ঠিক করে দিব। লিন বলে, তুমি আবার কবে সাইকোলজি শিখেছ? শাও বলে, শিখেনি, তবে আজ থেকে আমি তোমার স্টুডেন্ট, তুমি আমার সাইকোলজি শিখাবে। লিন প্রথমে মানা করে, তবে শাওরের জোরাজোরিতে রাজি হয়ে যায়। রাত্রে শাও লিনের বাসায় পৌঁছে যায় সাইকোলজি শিখতে। লিন বসে থেকে শেখাতে থাকে, তবে শাও লিনকে দিয়ে বারবার এটা ওটা আনতে থাকে। কিছু সময় পরে শাওয়ের ঘুম চলে আসে। তো যাই হোক, শাও তো পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিল, তাই লিন উপায় না পেয়ে শাওকে কোলে করে তুলে রুমে নিয়ে শুয়ে দেয়। পরের দিন সকালে শাওর ঘুম ভাঙে। এরপর সে লিনের কাছে এসে সরি বলে। লিন বলে, তোমার ফেসে কলমের দাগ লেগে আছে। শাও বলে, একটু তেল দাও তো রিমুভ করার জন্য। লিন তাকে তেল এনে দেয়। তখনই লিনের বন্ধু ফাং এসে দরজায় নক করে এবং বলে, তোর জন্য কফি নিয়ে এসেছি। লিন বলে, আমি কফি খাওয়া ছেড়ে দিয়েছি, তুই এখান থেকে যা। এটা বলে দরজা বন্ধ করে দেয়। তবে ফাং জোর করে রুমে ঢুকে পড়ে আর শাওয়ের জুতা দেখে বলে, তুই মেয়েদের জুতা কবে থেকে পরা শুরু করলি? তখনই শাও চিল্লাই বলে, ওই কি তেল দিয়েছ? আমার তো জ্বলতেছে। ফাং বলে, এটা কার আবার চেনা চেনা লাগছে। এরপর সে শাওকে দেখে আর বলে, সরি, আমি ভুল সময়ে এসে পড়েছি, তোমরা এনজয় করো, আমি চলে যাচ্ছি। শাও বলে, তুমি ভুল বুঝছো, আসলে আমরা দুজন নির্দোষ, আমরা ওসব করছিলাম না। পরে ফাং এখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি শাওর লিন মুভি দেখতে থিয়েটারে গিয়েছে। এখানে শাও ফার্স্ট টাইম লিনকে হিপনোটাইজ করার প্র্যাকটিস করে এবং লিনকে স্কুল লাইফে পাঠিয়ে দেয়। এরপর যখন তারা মুভি দেখে বের হয় তখন লিন শাওকে বলে, তুমি কখনো প্রেম করোনি, তাহলে লাভ করো কিভাবে হয়েছ? তখনই ওখানে গুড্ডু নামের ওই লোকটি চলে আসে আর শাওকে বলে, এই ছেলেটি কি তোমার বয়ফ্রেন্ড? শাও বলে, না, সে আমার সাইকোলজিক্যাল টিচার। সে বলে, চলেন আপনাকে আর লিনকে বাসায় ড্রপ করে দেই। তবে লিন তো কারে ওঠে না ভয়ে, তাই বলে, তোমরা চলে যাও, আমি যাব না। পরের স্থানে দেখি সঙকে তার বাবা মা বলে, তুমি সবসময় বাসায় থাকো কেন? সং বলে, আমার সমস্ত ফ্রেন্ড সার্কেল অনেক বিজি থাকে, এই জন্য আমি বাইরে যাই না। তখন তার বাবা মা বলে, তুমি আর শাও মুভি দেখতে যেতে পারো। সং শাওকে কল করে বলে, তুমি আমার সাথে মুভি দেখতে যাবে? এটা শুনতেই শাও সঙকে মুভির টিকিট পাঠিয়ে দেয়। পরের সিনে দেখি শাও সঙকে নিয়ে মুভি দেখতে যায়। শাও সব ইচ্ছা করে সঙকে ওই আইডলের মুভি দেখায় যাতে সে তার স্মৃতিশক্তি ফিরে পায়। মুভি দেখার সময় শোতেই সঙের কেসও স্মৃতিশক্তি ফিরে আসতে থাকে। এটাতে ঘাবড়ে গিয়ে সং বাইরে চলে আসে। লিন বলে, আমি ইচ্ছা করেই তোমার ওই মুভিটা দেখিয়েছি যাতে করে তোমার পুরনো স্মৃতি ফিরে আসে। তুমি কি তোমার পুরনো স্মৃতি মনে রাখতে চাও না? সং বলে, হ্যাঁ চাই, ওটা তো আমারই স্মৃতি। এরপর শাও সঙকে নিয়ে লিনের কাছে আসে। লিন সঙকে হিপনোটাইজ করে পুরনো স্মৃতি ব্যাক আনার চেষ্টা করে। সঙের পুরনো স্মৃতি ফিরে আসতে শুরু করে। এখানে আমরা শিওর হয়ে যাই সঙের সাথে ওই আইডলের সত্যি রিলেশন ছিল, তবে কেউ জানতো না। আইডল যেটা তার সাথে চুপি চুপি দেখা করত যাতে আইডলের পপুলারিটি কমে না যায়। এখানে রাস্তায় তারা একটা কুকুর পায় এবং তারা দুজন সেটা নেয় পোষার জন্য। আইডল জেড বলে, আমি মিউজিশিয়ান হতে চেয়েছিলাম, তবে ফ্যামিলির চাপে আমি আইডল হয়েছি। আমি যখন অনেক পপুলার হয়ে যাব তখন আমাদের রিলেশনের ব্যাপারে সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে দিব। আইডল জেড সঙকে প্রমিস করেছিল সেই পাবলিকের সামনে অ্যানাউন্সমেন্ট করবে যে সং তার গার্লফ্রেন্ড। তবে সে পপুলার হওয়ার পর এখন তো পাবলিকের সামনে এটা বলেছে যে সে সঙকে চিনে না এবং আইডলের ম্যানেজার সঙকে ধাক্কা মেরে ফেলে দেয়। বর্তমানে এসব স্মৃতি মনে পড়লে সং তো হার্ড হয়, তবে সে বলে, আমি সব কিছু ভুলে নতুন করে লাইফ শুরু করতে চাই। পরের সিনে শাও ডোগ্যুকে কল করে বলে, আমি আইডল জেটের সাথে একটা মিটিং করতে চাই। ডোগ্যু বলে, কালকে আইডল জেটের জন্মদিন, কালকে মিট করো। তখন শাও বলে, আমার তো এন্ট্রি কার্ড নাই, আমাকে তো জন্মদিনে এন্ট্রি করতে দেবে না। ডোগ্যু বলে, তুমি আমার পার্টনার হয়ে আমার সাথে যেও। পরে শাও এই কথা লিনকে বলে, আমি আইডলের বার্থডে পার্টিতে যাব,
ডগ্গুর পার্টনার হয়ে। এটা শুনে লিনের অবশ্যই খারাপ লাগে। পরের সিনে দেখি সে ডগ্গুর সাথে তার পার্টনার হয়ে ওই পার্টিতে এন্ট্রি নেয়। এদিকে ওই অনুষ্ঠানের পাশের একটা হোটেলে লিন তার বন্ধুর সাথে ডিনারে যায়। বার্থডে পার্টিতে শাও আইডলকে একটা প্রশ্ন করার চান্স পায়। শাওকে দেখে আইডলের ম্যানেজার তো ঘাবড়ে যায়। ওদিকে রেস্টুরেন্টে বসে লিনের বন্ধু বলে রাত্রে শাওকে বাসায় কে দিয়ে আসবে? ওই ডগ্গু নামের ছেলেটি নাকি? এটা শুনে লিন বলে তুই এখানে থাক, আমি একটু পরে আসছি। ওদিকে শাও আইডল জেটের রুমে যায়। আইডল বলে তুমি আমার রুমে আসার সাহস কিভাবে পেয়েছ? শাও বলে ভয় পেও না, আমি তোমাকে এটা বলতে আসিনি যে তুমি পাবলিকের সামনে সঙ্গে তোমার রিলেশন রিভিল করে দাও। আমি তো এই বক্সটা দিতে এসেছি, বক্সটা সং তোমাকে দিয়েছে। এটা বলে শাও চলে যায়। তখন আইডল জেট বক্সটা ওপেন করে। বক্সটার ভিতরে আইডলের দেওয়া সমস্ত গিফট ছিল, যেগুলো সং তাকে ফিরিয়ে দিয়েছে। ওদিকে লিন পুনরায় ডিনারে তার বন্ধুর কাছে ফিরে আসে একটা ব্যাগ নিয়ে। ফাং তখন ব্যাগটা দেখে, ব্যাগের ভিতরে একটা লেডিস জ্যাকেট। আর এটা তো আর কারো জন্য না, বরং আমাদের শাওয়ের জন্য। ওদিকে শাও পার্টি থেকে বের হয়ে আসে, তবে তার পায়ে ব্যথা করছিল, এজন্য হিল খুলে রেখেছে। এরপর লিন ওখানে আসে আর ওই ব্যাগটা নিয়ে শাওয়ের দিকে যায়। তবে সে শাওয়ের কাছে পৌঁছানোর আগেই ডগ্গু তার কাছে চলে যায় আর তার নিজের জ্যাকেটটা খুলে শাওকে পরিয়ে দেয়। এটি লিন দেখে এবং তার ভিতরে অনেক কষ্ট পায়। তবে শাও যখন ওই লিনকে দেখে তখনই সে ডগ্গুর কোটটা ফিরিয়ে দেয়। ডগ্গু ওখান থেকে চলে যায়। এরপর সে লিনের কাছে গিয়ে বলে তুমি আসবা, তা আমাকে আগে বলনি তো। লিন ব্যাগ থেকে স্লিপার বের করে তাকে পড়তে দেয়। শাও বলে তুমি কিভাবে জানো আমি এখানে হেল্প করে এসেছি? পরে সে ওই কোটটা শাওকে পরিয়ে দেয়। শাও খুশির সাথে অনেকটা সারপ্রাইজড হয়ে যায়। পরের দিন শাও লিনকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়ে একটা ইভেন্টে যায়। তখন ওখানে কিউ নামের একটা মেয়ে বলে তোমার পায়ে কি হয়েছে? সে বলে তেমন কিছু হয়নি, আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্ট আছে, সে আমাকে কেয়ার রাখছে। এরপর শাও লিনকে বলে যাও তুমি দূরে গিয়ে বসো। এটা শুনে লিন মনে মনে বলে আমাকে তো সে চকলেটের খোসার মতো ছুঁড়ে ফেলেছে। তবে লিন তো খুবই হ্যান্ডসাম ছিল, এজন্য সব মেয়েরা তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। দূর থেকে শাও এটা দেখে এবং তার খুবই জেলাস হয়। একটু পর কিউর সাথে একটা কথা নিয়ে কিছু মেয়ের ঝগড়া লেগে যায়। শাও তাদের ঝগড়া ঠেকাতে গেলে উল্টা শাওয়েরই ধাক্কা লাগে এবং সে সোজা লিনের উপরে গিয়ে পড়ে। এখানে সিন কাট হয়। পরের দিন দেখি লুলু তার মায়ের সাথে শপিংয়ে যায়। এখানে তার একটা ল্যাম্প দেখে অনেক পছন্দ হয়, তবে দাম বেশি হওয়ার কারণে তার মাতাকে সেটা কিনে দেয় না। চুপি চুপি সেটা লিনের বন্ধু ফাং দেখে এবং সে ওটা কিনে লুলুকে গিফট করে, তবে তার চেহারা দেখায় না। লুলু তার ল্যাম্পটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন শাও লিনের সাথে বসে গল্প করছিল। তখন এই কিউ নামের ওই মেয়েটা শাওয়ের কাছে আসে সাইকোলজি কাউন্সেলিং নিতে। কি বলে সরি, কালকে পার্টিতে আমার একটু রাগ উঠেছিল, তুমি আঘাত পাওনি তো? শাও বলে সমস্যা নাই, লিন আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে। শাও বলে আপনি তো আগে বড় একটা কোম্পানির সিও পোস্টে জব করতেন, ওটা কি হয়েছে? তবে কাজের বেশি চাপ ছিল, তাই আমার বয়ফ্রেন্ড আমাকে জব ছেড়ে দিতে বলেছিল। বয়ফ্রেন্ডের কথা শুনে আমি আমার জব ছেড়ে দিয়েছিলাম। কালকেও আমি একটা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম এবং সিলেক্ট হয়েছি। এরপরও জবটা আমি ছেড়ে দিয়েছি কারণ আমার বয়ফ্রেন্ড ওই জবটাও ছেড়ে দিতে বলেছে। সো তখন তার সাইকোলজি থিওরি দিয়ে বুঝতে পারে কেউ তার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসে, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে উপরে উপরে ভালোবাসা দেখায় কিন্তু প্রতিনিয়ত ডিমোটিভেট করে এবং তাকে দিন দিন ধ্বংস করে দিচ্ছে। কিন্তু কেউই বুঝতে পারে না তার বয়ফ্রেন্ড তাকে কত বড় ক্ষতি করছে। কেউ চলে গেলে সেও লিনের কাছে আসে এবং লিনকে সব কথা খুলে বলে। লিন তখন বলে আচ্ছা তুমি কেমন বয়ফ্রেন্ড পছন্দ করো? সেও বলে একটু কেয়ারিং এবং যে আমাকে লাইফে এগিয়ে যাওয়ার জন্য মোটিভেট করবে। কেউ এর বয়ফ্রেন্ডের মতো ছেলে আমি একটু পছন্দ করি না, আমি তো তোমার মতো ছেলেকে বয়ফ্রেন্ড হিসেবে পছন্দ করি, তুমি যেমন আমাকে কেয়ার করো এবং সবসময় মোটিভেট করো। লিন বলে ওই তুমি কি বললা? সেও বলে তোমাকে বয়ফ্রেন্ডে বলিনি তো, তোমার মতো বয়ফ্রেন্ড বলেছে। এর পরের সিনে আমরা দেখি সেও লুলুর বাসায় যায় এবং লুলুর ল্যাম্পটা দেখে বলে এটা কোথা থেকে কিনছিস, অনেক সুন্দর তো। লুলু বলে এটা আমাকে একজন গিফট দিয়েছে, তবে কে গিফট করেছে এটা আমি দেখিনি। সেও বলে যে ছেলেটা তোকে গিফট করেছে হয়তো সে ছেলেটা তোকে মনে মনে অনেকটা ভালোবাসে। এটা শুনে লুলু অনেকটা শরম পায়। ওদিকে কেউ বাসায় গিয়ে দেখে তার বয়ফ্রেন্ড আগে থেকে তার বাসায় এসে বসে আছে এবং বলে তুমি কোথায় গিয়েছিলে? কি বলে আমি একটা মেয়ের সাথে কাউন্সেলিং করতে গিয়েছিলাম,
মেয়েটা একটা সাইকোলজি স্টুডেন্ট। এটা শুনে তার বয়ফ্রেন্ড তার ফোন বের করে, এখনই ওই মেয়েটাকে কল করতে বলে। তুমি ওই মেয়েটাকে বলে দাও আজ থেকে তুমি আর ওই মেয়েটার কাছে কাউন্সেলিং করতে যাবে না। ওদিকে শাও লিনের সাথে ছিল, তখন ওই কেউ তাকে ফোন করে বলে তোমার কাছে আর আমি কাউন্সেলিং নিতে যাব না। এটা শুনে লিন বলে কিউয়ের জীবনটা তার বয়ফ্রেন্ডের নষ্ট করছে, আমরা দুজন কিউকে হেল্প করব। এর পরের দিন শাওর লিন কিউয়ের বাসায় যায় এবং তার সাথে গল্প করে, তার সাথে কাউন্সেলিং নেয়। কেউ বলে আমার বয়ফ্রেন্ড তোমার থেকে ট্রিটমেন্ট নিতে মানা করেছিল, এটা আমি মেনে নেওয়ার পর আমার বয়ফ্রেন্ড আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছে। কিউয়ের বয়ফ্রেন্ড কিউকে বিয়ের জন্য প্রপোজ করেছে, এজন্য কিউ আজ অনেক খুশি। তবে বন্ধুরা, আমরা এখনো জানি না তার বয়ফ্রেন্ড তার পেছনে কি মতলবে পড়ে আছে। তার বয়ফ্রেন্ডের আসল রূপ হয়তো আমরা সামনে জানতে পারবো। যাই হোক, সব বলে তুমি কিছু করো না, তাহলে তোমার খরচ কে চালায়? কি বলে আমার যাবতীয় খরচ আমারও বয়ফ্রেন্ডে চালায়। তখন ওখানে কিউয়ের বয়ফ্রেন্ড চলে আসে, এসে কিউকে ভেতরে একটা ব্যাগ আনতে পাঠিয়ে দেয়। এরপর সে শাওর লিনকে প্রচুর অপমান করতে শুরু করে এবং তাদের দুজনকে হুমকি দিয়ে বলে নেক্সট টাইম যেন কিউয়ের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট না দেওয়া হয়। কিউ এসে তাদের দুজনকে চলে যেতে বলে। তোমরা চলে যাচ্ছ কেন? তবে শাও সত্যিটা কিউকে বলে না, বলে একটা জরুরি কাজ আছে তাই চলে যাচ্ছে। এরপর থেকে শাওর লিন ডিসাইড করে তারা কিউয়ের বয়ফ্রেন্ডের আসল রহস্য বের করবে। পরের দিন লিন আর শাও কিউয়ের বয়ফ্রেন্ডকে ফলো করতে করতে একটা রুমের ভেতরে যায়। ভিতরে ছেলেদের শেখানো হচ্ছিল সে তার বয়ফ্রেন্ডকে কিভাবে ম্যানেজ করবে। শত মেয়ে ছিল, এজন্য তাকে ভেতরে অ্যালাউ করা হয় না, সে বাইরেই বসেছিল। তখনই ভিতর থেকে একটা ছেলে এসে শাওর সাথে নেগেটিভ কথা বলে এবং তার সাথে জোর জবরদস্তি করতে থাকে। ওই সময় ওখানে ডোগো চলে আসে এবং ছেলেটিকে ভাগিয়ে দেয়। শাও ডোগোকে থ্যাঙ্কস বলে এবং বলে তুমি এখানে কিভাবে আসলে? ডোগো বলে আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম এবং তোমাকে দেখে এখানে এসেছি। এরপর ডোগো শাওকে বলে চলো আমরা কোথাও বসে ডিনার করি। শাও ডোগোর সাথে ডিনার করতে চলে যায়। একটু পর লিন ওই রুম থেকে বের হয় এবং সেই শাওকে কোথাও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে সে শাওকে ডোগোর সাথে ডিনার করতে দেখে এবং খুবই জেলাস হয় আর রাগ করে শাওকে বলে তুমি ডিনার শেষ করে আসো, আমি চলে যাচ্ছি। এটা বলে সে চলে যাচ্ছিল। শাও ডোগোকে বলে পরে একদিন তোমার সাথে ডিনার করব। এটা বলে সে লিনের সাথে চলে যায়। এখানে আমরা দেখি শাও যে স্যুপটা খাচ্ছিল ডোগো শাওয়ের ওই প্লেটের স্যুপটা নিয়ে খাইতে থাকে। এটা দেখে আমরা বুঝতে পারি ডোগো লোকটা একটুও সুবিধার না। এখানে আমরা আরও জানতে পারি ওই ডোগোর 3 ভাই ছিল। 3 ভাই ছোট্ট থাকতে অনাথ আশ্রমে থাকতো, তাদের কোনো পরিবার ছিল না। এরপরে ডোগোর ছোট ভাইকে একটা ফ্যামিলি অ্যাডপ্ট করে নিয়েছিল। তবে এতে ডোগো আর তার মেজো ভাই খুশি ছিল না। ডোগোর ওই ছোট ভাই কে ছিল এটা আমরা পরে জানতে পারবো। পরের দিন আমরা কিউকে দেখি সে তার বয়ফ্রেন্ডের সাথে বিয়ের জন্য ওয়েডিং ড্রেস কিনতে আসে। তখনই তার বয়ফ্রেন্ডের একটা কল আসে, এজন্য সে কিউকে রেখে চলে যায়। এরপর শাওর লিন যখন বাসা যাচ্ছিল তখন তারা কিউকে দেখে। শাও লিনকে বলে এই মেয়েটা তার বয়ফ্রেন্ডকে বিয়ে করলে চরম বিপদে পড়বে। পরে তারা দুজন কিউয়ের কাছে যায়। কিউ বলে তোমরা দুজন কোথায় গিয়েছিলে? শাও বলে আমরা কিভাবে মেয়ে পটাতে হয় সেই পিএইচডি টেকনিক শিখতে গিয়েছিলাম। এখানে শাও কিউকে একটা গল্প শোনায় যাতে কিউ তার ভুল বুঝতে পারে। এ বলে একটা ছেলে ওই পিএইচডি টেকনিক শিখে তার গার্লফ্রেন্ডকে পটাতো। এরপর সেই ছেলেটি তার গার্লফ্রেন্ডকে পুরো মোটিভেটে নষ্ট করে দিয়েছিল। মেয়েটিকে কারোর সাথে মিশতেও দিত না। তবে কেউ বোঝে না, বলে সব ছেলেরা এক হয় না, আমার বয়ফ্রেন্ড অনেক ভালো। বাড়ি গিয়ে শাও লিনকে বলে কেউ আমার কথা মনে হয় বুঝতে পারেনি, ওই ছেলেটি অনেক খারাপ, ওর সাথে কেউ বিয়ে করলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। লিন তখন একটা আইডিয়া দেয়, বলে কেউ তো আগে ওয়েডিং ম্যানেজমেন্টে জব করতো, তুমি যে ওকে নিজের বিয়ের ম্যানেজমেন্ট নিজেরই করতে বলো। আমি শিওর কেউ যতই ভালো ম্যানেজমেন্ট করুক না কেন এটা তার বয়ফ্রেন্ড পছন্দ করবে না। তখন কেউ একটু হলেও বুঝতে পারবে তার বয়ফ্রেন্ড তার ভালো দেখতে পারে না। এরপর শাও গিয়ে কেউকে ওই জায়গায় নিয়ে যায় যে জায়গায় কেউ একটা বিয়ের ম্যানেজমেন্ট নিজেই করেছিল। কেউ এই প্লেসটি দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং বলে আমি এই কাজগুলো খুবই মিস করি, জানি না এটার কখনো করতে পারবো কিনা। শাও বলে তুমি কিন্তু তোমার বিয়ের ম্যানেজমেন্ট ঠিক এভাবেই করতে পারো, তাহলে তোমার মনের ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে। এই প্ল্যানটা কিউয়ের অনেক পছন্দ হয়, এজন্য সে সেম ওয়েডিং প্ল্যান সিলেক্ট করে। প্রথমে কিউয়ের বয়ফ্রেন্ড এই ওয়েডিং প্ল্যান দেখে অনেক পছন্দ করে, তবে যখন সে শোনে এই প্ল্যানটা তার গার্লফ্রেন্ড কিউ নিজেই করছে তখন বলে এটা একটু ভালো হয়নি। এটা বলে কিউয়ের বয়ফ্রেন্ড ওখান থেকে উঠে চলে যায়।
পরের দিন কিউ শাওয়ের কাছে যায় এবং বলে, কালকে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার অনেক ঝগড়া হয়েছে। কেউ যদি আমার প্রশংসা করে তবে আমার বয়ফ্রেন্ড এটা সহ্যই করতে পারে না। এখন আমার কেন জানি মনে হচ্ছে আমার বয়ফ্রেন্ড আমাকে সব কাজে ডিমোটিভেট করে। সব বলে, কালকে আমি তোমাকে পিএইচডি টেকনিক সম্পর্কে বলেছিলাম, মনে আছে কিভাবে মেয়ে পটাতে হয় সেই টেকনিক? আমার মনে হয় তোমার বয়ফ্রেন্ড ওই সাইট থেকে এইসব টেকনিক শিখে তোমার উপরে প্রয়োগ করছে। তুমি তার ফোনটা চেক করে দেখতে পারো। এরপরে কেউ বাসায় যায় এবং তার বয়ফ্রেন্ডের ল্যাপটপ চেক করে শিওর হয়ে যায় তার বয়ফ্রেন্ড ওই সাইট থেকে মেয়ে পটানোর টিপস নেয়, আর সেগুলো হলো নেগেটিভ টিপস। পরের দিন তার বয়ফ্রেন্ড তার বাসায় আসলে কেউ তার বয়ফ্রেন্ডকে ওই সম্পর্কে কিছু বলে না। এরপরে তার বয়ফ্রেন্ড অফিসে চলে যাচ্ছিল, তবে কিছু একটা রেখে গিয়েছে, তাই সে ব্যাগে চলে আসে। তখনই সে দেখে কেউ শাওয়ের সাথে দেখা করতে এসেছে। পেছন থেকে কিউ এর বয়ফ্রেন্ড বলে, আমি বলছি না এই বাজে মেয়ের সাথে দেখা করবে না। শাও বলে, বদমাইশ, তুই কাকে বাজে মেয়ে বলছিস? এরপর কিউ তার বয়ফ্রেন্ডকে বলে, তুই এতদিন এই সাইট থেকে টিপস নিয়ে আমাকে ধোকা দিয়েছিস। তখন তার বয়ফ্রেন্ড ভাবতে থাকে, কিউ এসব কিভাবে জানলো? অবশ্যই শাও তাকে এটা বলেছে। এরপর সে শাওকে মারতে যায়। তখনই ওখানে লিন চলে আসে আর ওই ফালতু ছেলেকে প্রচুর ধোলাই করে, আর শাওকে বলে পুলিশকে ফোন দিতে। কেউ বলে, পুলিশকে ডাকা লাগবে না, এই ফালতু ছেলেকে বিয়ে করা তো দূরে থাক, আমি ওকে আজ এখানেই ব্রেকআপ করে দিলাম। যে ওর সময় বদমাইশ ছেলেটি কিউকে বলে, আমি তোমাকে দেখে নিব। পরের দিন শাও জিয়ার সাথে বাইরে যাচ্ছিল, তখনই ওখানে ডোগো এসে বলে, আমার সাথে তোমার ডিনার বাকি আছে। কিন্তু জিয়া শাওকে বলে, তোমার পিছনে তো লিন আর ডোগো দুইজনই লেগে আছে, তুমি তো অনেক লাকি। শাও ডোগোর সাথে যাচ্ছিল আর পিছন থেকে লিন এটা দেখে তার কাছে অনেক খারাপ লাগে। তখন ওই ফ্যাং এসে বলে, আজ ডিনার করতে কোথায় যাবি? তখন লিন ওই রেস্টুরেন্টের কথা বলে। পিছনে বসে শাও ডোগোর সঙ্গে গল্প করছিল, আর লিন সামনে বসে কান পেতে তাদের কথা শুনছিল এবং বেলুনের মতো ফুলছিল। ওদিকে শাও ডোগোকে বলে, সেদিন আমাকে বাঁচানোর জন্য তোমাকে থ্যাঙ্কস। লিন তাদের এসব কথা শুনে বুঝতে পারে শাও এখানে শুধু ডোগোকে থ্যাঙ্কস বলতে এসেছে, এদের ভেতর কোনো রিলেশন নেই। তাই লিন বলে, চলো আমরা অন্য কোথাও গিয়ে ডিনার করি। ফ্যাং বলে, দামি রেস্টুরেন্টে নিয়ে এসেছিস, আমি না খেয়ে যাব না। এরপর ফ্যাং ইচ্ছা করে জোর গলায় ওয়েটারকে ডাকে যাতে শাও শুনতে পায়। শাও তাদের দুজনকে দেখে হাই বলে। লিন বেচারা লজ্জায় পড়ে যায়। এরপর হ্যালো বলতে হয়। একটু পরে শাওরে লিন বাইরে আসে। শাও বলে, তুমি কি জেলাস হয়ে রেস্টুরেন্টে এসেছিলে? লিন বলে, আমি আমার জেলাস? এটা তো হতেই পারে না। শাও বলে, একটা কল দাও তো স্যার। লিন তার ফোনে কল দেয়। শাও তার ফোনের রিংটোনটা শোনাবে, এজন্য কল দিতে বলেছে। রিংটোনে বলে, তাড়াতাড়ি কল উঠাও না, নাহলে স্যার তোমাকে পিটাবে। শাওয়ের এমন পাগলামি দেখে লিন তো হাসি থামাতে পারে না। এরপর শাও কিউয়ের সাথে দেখা করে এবং বলে, আমি নতুন জব শুরু করেছি ডোগুর লি গ্রুপ কোম্পানিতে। এটা শুনে শাও অনেকটা খুশি হয়। তবে তখনই তার এক্স বয়ফ্রেন্ডের মেসেজ আসে, তুমি জবটা ছেড়ে দাও, এটা তুমি করতে পারবে না। মানে ব্রেকআপের পরেও সে তাকে ডিমোটিভেট করার চেষ্টা করছে। পরের দিন যখন অফিস থেকে ফিরছিল তখনই তার একটা কল আসে এবং বলা হয় তার বয়ফ্রেন্ডের ঘুমের মেডিসিন খেয়ে সুইসাইডে অ্যাটেম্প্ট করার চেষ্টা করেছে। কেউ তাকে দেখতে যায়। তখনই তার বয়ফ্রেন্ড তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে শুরু করে এবং বলে, আমি তোমাকে ছাড়া বাঁচব না। এমন অনেক নাটক শুরু করে দেয় এবং বলে, প্লিজ তুমি আজ আমার সাথে থাকো। কেউ এত বড় পাগলি মেয়ে যে সে তার কথা মেনে ওখানে থাকার জন্য রাজি হয়ে যায়। পরের দিন কেউ তার বয়ফ্রেন্ডকে নিয়ে লিনের অফিসে যায় তার সাইকোলজি কাউন্সিলিং করাতে। লিন তো এটা দেখে অবাক হয়ে যায়, এই ফালতু ছেলে হঠাৎ করে ভদ্র কিভাবে হলো। লিন কিউ এর বয়ফ্রেন্ডকে হিপনোটাইজ করে ফেলে আর ফালতু ছেলে সমস্ত সত্য কথা বের করে দেয়। বলে, আমি কোনো ঘুমের মেডিসিন নেইনি, আমি তো নাটক করছিলাম। সাথে লিন এটাও জানতে পারে সে কলেজ লাইফ থেকে মেয়ে পটানোর টেকনিক শিখে কেউকে পটানোর ট্রাই করেছে। এরপর ফালতু লোকটি হিপনোটাইজ থেকে বের হয়ে আসে। লিন বলে, তোমাকে হিপনোটাইজ করার পর তুমি সমস্ত সত্য কথা বলে দিয়েছ। তখন সে বলে, সত্য বলে দিয়েছি তো কি হয়েছে, এটার কোনো প্রমাণ আছে তোমার কাছে? লিন তখন বাইরে গিয়ে তার রেকর্ডিং ডিভাইসটা কিউকে দিয়ে দেয়। আসলে লিন সবকিছু রেকর্ড করে নিয়েছিল। এরপর এই বদমাইশ ছেলেটি কিউকে জোর করে বাসায় নিয়ে যেতে চায়। কেউ বলে, তুমি আজকের পর থেকে আমার চোখের সামনে আসবা না, তোমাকে দেখলে আমার ঘৃণা লাগে। এটা বলে ও চলে যায়। পরে দেখি রাতে লিন একটা পার্টি দেয়
কারণ শাও তার প্রথম কেস খুব সুন্দরভাবে সলভ করেছে। কিছুদিন পরের সিন দেখি। আজ শাও গ্র্যাজুয়েশন এক্সাম দিতে যাচ্ছে। লিন তাকে এগিয়ে দিতে নিয়ে যায় এবং বারবার বলে, সব কিছু নিয়েছো তো? শাও বলে, আরে বাবা নিছি, আমি তো এক্সাম দিতে যাচ্ছি, তবে আমার থেকে তুমি বেশি নার্ভাস। লিন বলে, নার্ভাস এজন্য যে তুমি ফেল করলে আমার বদনাম হবে, কারণ তুমি তো আমার প্রাইভেট স্টুডেন্ট, তাই না? শাও ইসমাইল দিয়ে বলে, আমার মাস্টারের স্টুডেন্ট ফেল করবে? এটা তো হতেই পারে না। কিছুদিন পরের সিন দেখি। শাওয়ের রেজাল্ট বের হয়। শাও ভালো রেজাল্ট নিয়ে পাশ করেছে। সে খুশি হয়ে ছুটে যায় লিনকে বলতে, তবে লিন অফিসে ছিল না। এরপর সে লিনের শিডিউল চেক করে লিনের দিকে ছুটে যায়। লিনকে দেখে বলে, ওখানে দাঁড়াও, তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে তুমি আমার একটা কথা রাখবে? লিন বলে, হ্যাঁ মনে আছে। সব বলে, একটা মেসেজ দিয়েছি, তুমি সবার সামনে জোরে জোরে ওই মেসেজটি পড়ে শোনাও তো। মেসেজের ভিতরে শাওয়ের ভরপুর প্রশংসা লেখা ছিল। লিন না চাইতেও তাকে সেটা পড়তে হয়। লিন তার প্রশংসা করতে থাকে। সেও তার ভিডিও রেকর্ড করতে থাকে। বলে, থেমো না, বলতে থাকো। তখন লিন তার কাছে গিয়ে কানে কানে বলে, আমি সর্বদা তোমার সাথে আছি। এটা শুনে শাও তো পুরাই হ্যাং হয়ে যায়। এরপর আমরা জানতে পারি হসপিটালে লিন মাঝে মধ্যে যে মহিলাটাকে দেখতে আসে এটার কেউ না, বরং তার মা। একটা অ্যাক্সিডেন্টের পর তার মা কোমায় চলে গিয়েছে। লিন যখন তার মাকে দেখে চলে যাচ্ছিল তখন একটা নার্স বলে, আমরা আপনার মায়ের রুমের এসি ঠিক করে আসি। এটাতে লিন পারমিশন দিয়ে দেয়। তবে শাও ওই এসি ঠিক করার লোকটাকে দেখে অনেকটা সাসপিসিয়াস লাগে। পরের দিন দেখি লিনের বাসার মালিক মহিলাটি এসে লিনের সাথে গল্প করছিল। সে বলে, আমার ছেলের বিয়ের জন্য কোথাও ভালো মেয়ে খুঁজে পাচ্ছি না। লিন বলে, আপনার ছেলে কাউকে পছন্দ করে কি না এটা শুনে দেখতে পারেন। তখনই ওখানে শাও আসে, আর ওই মহিলাটা শাওকে দেখে বলে, এই মেয়েটা আমার ছেলের বউ হলে অনেক সুন্দর মানাবে। লিন বলে, এই মেয়েটা তো পিচ্ছি, এর তো বিয়ের বয়সই হয়নি। এটা শুনে শাও হাসতে থাকে। আর মহিলাটি বলে, তোমার বয়স কত মা? লিন বলে, এই মেয়ের বয়স এখনো 18 বছর হয়নি। মহিলা বলে, তাহলে তো মেয়েটা অনেক ছোট, তার বিয়ের বয়স হয়নি। আর শাও তো এইসব শুনে হাসি থামাতেই পারছিল না। মহিলাটি চলে গেলে শাও একটা বই রাখতে যায়, তবে তার হাই হিল পরার কারণে তার পা মুচকে যায় এবং বইটা পড়ে যায়। যখনই তারা বই উঠাতে যায় তখনই তারা দুজন অনেক ক্লোজে চলে আসে এবং দুজনের হার্টবিট অনেকটা ফাস্ট হয়ে যায়। পরের দিন একটা পার্টি চলছিল। পার্টিতে লিন বাদে সবাই এসেছিল। শাওর সাথে ডগ্গু বসে গল্প করছিল। তাদের দুজনের ফটো তুলে কেউ লিনকে পাঠিয়ে দেয়। এটা দেখে লিন অনেক জেলাস হয়ে যায় এবং পার্টিতে যাওয়ার ডিসাইড করে। এদিকে শাও ডগ্গুকে বলে, তুমি কেমন মেয়ে লাইক করো? ডগ্গু বলে, আমি ফানি টাইপের মেয়ে লাইক করি। শাও বলে, এমন মেয়ে খোঁজা অনেক মুশকিল। তখন এই লিন শাওকে কল করে, আর ওই রিংটা বেজে ওঠে যে, শাও এখন এই কল ওঠাও, না হলে তোমার মাস্টার রাগ করবে। ডগ্গু বলে, আমার এমনই ফানি মেয়ে পছন্দ। তবে শাও তার কোনো কথাই খেয়াল করে না, কারণ সে লিনকে দেখেছে। এরপর সে উঠে লিনের কাছে চলে যায়। ওপাশে ডগ্গু তাদের দুজনকে একসাথে দেখে একটু খুশি ছিল না। একটু পরে লিনের কাছে একটা মেয়ে আসে। ওই সময় শাওয়ের হিল পরা ছিল, এজন্য সে পড়ে যেতে লাগে। লিন তাকে ধরতে যেতে চায়, তবে মেয়েটি লিনকে যেতে দেয় না, তার সাথে চিৎকায় পড়ে। এই সুযোগে ডগ্গু এসে শাওকে ধরে এবং তাকে একটা জায়গায় বসিয়ে হিল খুলে দেয় এবং বলে, হিল তোমার জন্য না। তখন শাওয়ের লিনের কথা মনে পড়ে। লিনও তাকে এটা বলেছিল এবং তাকে অনেক কেয়ারও করে। এরপরে ডগ্গু আর শাওকে হেসে হেসে কথা বলতে দেখে লিন তো খুবই জেলাস হয়। আর শাও লিনের সাথে ওই মেয়েটিকে দেখে জেলাস হয়, বলে সে আমার সাথে কথা বলার সুযোগ পায় না। আর এখন দেখো একটা মেয়েকে পেয়ে সে কত গল্প করছে। এটা ডগ্গুর শুনে তার কাছে মোটেও ভালো লাগে না। পরে দেখি শাও মন ভরে মজা মেরে কেক খাইতে থাকে এবং তার মুখে লেগে যায়। ডগ্গু উঠে তার ফেস সাফ করতে যাচ্ছিল, তবে তার আগেই লিন এসে শাওকে টিস্যু দিয়ে দেয় এবং ডগ্গুকে বলে, সরি, আমি শাওকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। এটা বলে লিন শাওকে নিয়ে যায়। তখন ডগ্গু কল্পনা করে একদিন সে শাওর একটা স্যুপ খেয়েছিল। তারা ঘোরাঘুরি শেষ করে বাসায় ফিরছিল। বাসায় ফেরার সময় শাও জাগছিল, কারণ সে অনেক বেশি ড্রিঙ্কস করেছে। হঠাৎ শাও পড়ে যাচ্ছিল। তখন লিন তাকে টান মেরে কাছে নেয় এবং অ্যাক্সিডেন্টলি তাদের দুজনের মধ্যে কিস হয়ে যায়। কিসের পর শাও তো বারবার তার নিজের ঠোঁটে হাত দেয়, আর লিন খুবই লজ্জা পাইতে থাকে। পরের দিন শাওয়ের ঘুম ভাঙে। তখন সে মনে করতে পারে না রাতে তাকে কে বাসায় পৌঁছে দিয়েছে। যখন সে অনেক মনে করে ট্রাই করে
তখন তার মনে পড়ে লিন তাকে বাসায় পৌঁছে দিয়েছিল, তবে তার এটা মনে নেই যে কাল রাতে তার ফার্স্ট কিস লিনের সাথে হয়েছিল। ওদিকে লিনের মনের ভিতরে তো ফুটবল খেলা চলছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আর বলে, লিন তুই চুমু খেয়েছিস এই ঠোঁট দিয়ে? আজ সে অফিসে গুনগুন করে গান গাইতে গাইতে যায়। এটা দেখে ফাং বলে, বন্ধু ঘটনা কি রে? লিন বলে, কই আমি তো কিছুই করিনি। ফাং বলে, কিছু তো একটা লুকাচ্ছিস বন্ধু। এরপর লিন অফিসে গিয়ে চুপি চুপি ফোনের সামনের ক্যামেরা করে বলে, এই সেই লিভস যে কালকে শাওর লিভসে ঠুক্কা খেয়েছে। তবে যখন ওই শাও ওখানে আসে তখন সে প্রায় আগের মতো নর্মালি বিহেভ করে। কফি দেওয়ার পর লিন শাওকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি কিছু বলতে চাও? শাও বলে, কালকে তুমি আমাকে বাসায় রেখে এসেছিলে। লিন বলে, হ্যাঁ। শাও বলে, কালকে কি আমি বেশি পাগলামি করে ফেলেছিলাম বা বমি করে দিয়েছিলাম আপনার উপরে? লিন বলে, আরে না, এমনটা ঘটেছিল না। তুমি কি আরো কিছু বলতে চাচ্ছ? বলো, সমস্যা নাই। শাও বলে, সত্যি কথা বলতে মাস্টার, আমি তো কালকে সমস্ত কথা বলে গিয়েছি। এটা শুনে লিনের তো প্রচন্ড রাগ উঠে যায়। মেয়েটা এমন কিসের কথা কিভাবে ভুলে যায়। রেগে বলে, তুমি এখানে দাঁড়িয়ে কেন? যাও যে কাজ করো। পরের দিন তাদের কোম্পানিতে একটা ইভেন্ট হবে। ফাং এসে শাওকে বলে, ইভেন্টে তোমার বান্ধবী লুলু আসবে। এটা শুনে শাওয়ের কাছে একটু খটকা লাগে। বাসায় গিয়ে শাও লুলুকে বলে, কালকে ইভেন্টে ফাং তোমাকে নিয়ে যেতে বলেছে। এটা শুনে লুলু মনে করে, ফাং আমাকে কেন নিয়ে যেতে বলল? পরে লুলু যখন ময়লা ফেলতে ডাস্টবিনে যাচ্ছিল তখন শাও বলে, এটা আমার কাছে দে, আমি ফেলে দিয়ে আসি। লিনও এই সময় বাইরে ময়লা ফেলতে আসে। লুলু বলে, হায় রে বান্ধবী, তুই তো লিনের প্রেমে হাবুডুবু খাচ্ছিস। ওদিকে দেখে লিন যখন জানালা বন্ধ করতে যায় তখন দেখে শাও ময়লা ফেলতে যাচ্ছে। এটা দেখে সেও ময়লা নিয়ে নিচে দৌড় দেয়। শাও পিছনে খেয়াল করে না। সে নিজে নিজে বলে, শাও তুমি লিনকে লাইক করতে পারো, তবে ভালোবাসতে পারো না। লিন পিছন থেকে এসে বলে, গুনগুন করে কি মন্ত্র পড়ছো? শাও বলে, কই আমি তো গান গাইছিলাম। লিন বলে, সত্যি কথা বলো তো, কালকে রাত্রের কথা তোমার সত্যি মনে নাই? শাও বলে, না সত্যিই মনে নাই। কেন, কিছু হয়েছিল? লিন বলে, না কিছু হয়নি। এটা বলে সে চলে যায়। ওপরে জানালার ধারে লুলু বসে তাদের দুজনকে দেখে ড্রয়িং কমিক বানাতে থাকে। পরের দিন যখন তারা ইভেন্টে যাচ্ছিল তখন জিয়া ফোনে জোরে জোরে কথা বলছিল। ফাং বলে, আস্তে আস্তে কথা বলো, লুলু ঘুমাচ্ছে। এটা শুনে জিয়া বুঝতে পারে ঘটনা কি। এরপরে লুলু রোদ্রে চোখ মেলাতে পারছিল না। তখন ফাং তার সানগ্লাস লুলুকে দিয়ে দেয়। ফাংয়ের কেয়ার দেখে লুলু তো নিজেই হতাশ। কেয়ার এখানেই শেষ হয় না। হোটেলে পৌঁছাতেও ফাং নিজের হাতে পানির বোতল খুলে লুলুকে দেয়। ওদিকে শাও পার্কিংয়ে গাড়ি থেকে ড্রিঙ্কস আনতে যায়। ওখানে একটা গাড়ি তাকে হিট করতে যায়। ওদিকে লিন শাওকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে নিচে চলে আসে এবং পার্কিংয়ে সে শাওকে তো পায়ই না। তবে শাওয়ের ফোনটা ওখানে ফেলানো পায়। লিন মনে করে ওই কারের ভেতরে শাওকে নিয়ে যাচ্ছে, তাই সে কারের পিছু করে। তবে কারটাও উল্টে ঘুরে সে লিনকে মারতে যায়, কিন্তু লিন লাফ দিয়ে বেঁচে যায়। তবে যদিও মাথায় অনেকটা আঘাত লাগে তখনই একটা লোক চাকু নিয়ে ওই কার থেকে বের হয় লিনকে মারার জন্য। তবে লিন লোকদের আসতে দেখে সে লিনকে কিছুই করতে পারে না। ওদিকে ওই কার থেকে শাওকে বাঁচিয়েছিল মিস্টার ডোগু। মিস্টার ডোগু তাকে সাথে করে একটা ড্রিঙ্কসের দোকানে নিয়ে যায় ড্রিঙ্কসে চুজ করতে। এখানে ডোগু শাওয়ের অনেক ক্লোজে যাওয়ার চেষ্টা করতে থাকে, এটা শাও বুঝতে পারে। এরপর শাও ডোগুর কাছ থেকে ফোনটা নিয়ে লিনকে কল করে আর বলে, আমার ফোনটা পার্কিংয়ে পড়ে গিয়েছে, আমি এখন মিস্টার ডোগুর সাথে আছি। যখন সে শুনে সে ডোগুর সাথে আছে এটা শুনে লিনের অনেক খারাপ লাগে আর বলে, তাড়াতাড়ি বাসায় চলে যেও। যখন তারা একসাথে ডিনার করছিল তখন একজন শাওকে বলে, লিন কোথায়? লিন খুবই পেরেশান হয়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছিল। এটা শুনে শাও লিনের রুমে যায় আর লিনকে পেয়ে যায়। বলে, তোমার মাথায় কিভাবে কেটে গিয়েছে? লিন তাকে সব ঘটনা বলে, তবে তার নাম বলে না। বলে, আমি একটা বিড়ালকে কিডন্যাপ থেকে বাঁচাতে গিয়েছিলাম, এজন্য আঘাত লেগে গিয়েছে। এরপরে শাও তার কাটা জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে দেয় আর বলে, ওই বিড়ালটি তোমাকে থ্যাঙ্কস বলতে চায়, তবে তার জায়গায় আমি তোমাকে থ্যাঙ্কস বলছি। রাত্রে দেখি তারা দুজন শুয়ে শুয়ে ফোনে কথা বলছিল। শাও বলে, একটা বিড়ালকে বাঁচাতে গিয়ে তুমি তোমার নিজের জীবনের চিন্তা করলে না? লিন বলে, আমি যখন বিড়ালটিকে বাঁচাতে ছুটে গিয়েছিলাম তখন নিজের জীবনের চিন্তা মাথায় আসেনি, আমি তাকে বাঁচানোর জন্য পাগল হয়ে গিয়েছিলাম। লিন এসব কথা বলতে থাকে। এর ভিতরে ওদিকে শাও ঘুমিয়ে পড়ে। যখন লিন বুঝতে পারে শাও ঘুমিয়ে গিয়েছে তখন সে বলে গুড নাইট। তারপরে ফোনটা রেখে দেয়। হট বার্থ নিতে একটা জায়গায় যায় এবং সবাই মিলে
অনেকে মজা মাস্তি করে। শাও লিনকে বারবার মাস্টার মাস্টার বলে ডাকতে থাকে এবং ডিস্টার্ব করতে থাকে। পরে আমরা ডোগুর সাথে ওই ছেলেটাকে দেখি যে লিনকে গাড়ি দিয়ে মারার চেষ্টা করেছিল আর শাওকে কিডন্যাপ করেছিল। হয়তো ওই গুন্ডাটা ডোগুর সাথে মিলে এই সব কিছু করেছে। এরপরে শাও অফিসে আসার পর তার কাছে একটা পার্সেল আসে আর পার্সেলে একটা ইউনিভার্সিটির অ্যাডমিশন লেটার ছিল। শাওয়ের ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গিয়েছে, যে ভার্সিটিতে লিন পড়ায়। ওই খুশিতে সে সবাইকে পার্টি দেয়, তবে পার্টিতে লিন ছিল না। লিন বাইরে থেকে এটা দেখে শাওকে মেসেজ দিয়ে বলে, আমি তোমাকে বড় একটা পার্টি দিতে চাই। শাও খুশি হয়ে ওই পার্টি ছেড়ে দৌড়ে আসে লিনের কাছে। এরপর সে লিনের সাথে খুশি খুশি ওই পার্টিতে যায়। শাও মনে করে এটা তাদের ডেট হতে পারে, যেহেতু পার্সোনাল পার্টি। তবে সে ওখানে পৌঁছে শকড হয়ে যায়, কারণ লিন গোপনে তার অফিসের সবাইকে ইনভাইট করেছিল। সেও তো লিনের থেকে দূরে গিয়ে বসে আর লিন থেকে স্মেল করে খেপাতে থাকে। বাসে যাওয়ার সময় সেও বলে, আমি একে একে বাসে চলে যেতে পারবো। লিন বলে, ওকে চলে যাও। সেও মনে মনে বলে, কি শয়তান, একবার বলো না আমি তোমাকে দিয়ে আসবো। এটা বলে সে লিনের পিছু পিছু যায়। নিচে এসে লিন শাওর হাত ধরে নিয়ে যায় এবং শাওকে বলে, তুমি রাত্রে বাইরে বের হইও না। আসলে লিন ওই লোকটির ভয়ে আছে, যে লোকটি তাদের দুজনকে ক্ষতি করতে চায়। তবে শাও লিনের কথা সিরিয়াস নেয় না, সে হেসে উড়িয়ে দেয়। যাই হোক, পরের দিন শাও বাচ্চাদের মতো স্টাইল নিয়ে লিনের ক্লাসে আসে। এটা দেখে লিন বারবার তার দিকে তাকাতে থাকে। শাও মেসেজ করে লিনকে বলে, এই মাস্টার, তুমি আমার দিকে এত বারবার তাকাচ্ছ কেন? লিন বলে, তুমি বাচ্চাদের মতো হেয়ার স্টাইল করে এসেছো, এটা দেখছি। এটা শুনে শাও ক্লাসে বসে তার চুলগুলো ঠিক করতে থাকে। এরপর যখন ক্লাস শেষ হয় তখন দুইটা মেয়ে ঝগড়া লাগাই দেয়। শাও তাদের ঝগড়া ঠেকাতে গেলে কিন্তু তার নিজেরই চোটও লেগে যায়। পরে মেয়েটা শাওকে থ্যাঙ্কস দেয় তাদের ঝগড়া ঠিক করে দেওয়ার জন্য। একটু পরে লিন ব্যান্ডেজ নিয়ে এসে শাওকে লাগিয়ে দেয়। এটাতে শাও অনেকটা খুশি হয়ে যায়। পরে আমরা দেখি শাও ডুগুর সাথে দেখা করতে যায়। ডুগু এখানে শাওকে ইশারা করে বোঝানোর ট্রাই করে যে সে তাকে ভালোবাসে। তবে আমাদের ভোলা ভালা বুদ্ধিমতী শাও ডুগুর কথা বুঝতেই পারে না। এরপরে শাওয়ের সাথে ভার্সিটির একটা মেয়ের বন্ধুত্ব হয়ে যায়। তবে মেয়েটি শাওকে কপি করতে থাকে, শাওয়ের মতো সেম ড্রেস পরে আসে। লিনের কাছে এটা দেখে খটকা লাগে, তাই সে ওই মেয়ের উদ্দেশ্য করে একটা লেকচার দেয়। বলে, কিছু এমন মেয়ে আছে যারা বন্ধুত্ব সেজে হুবহু তার কপি করে এবং পরে সে গিরগিটির মতো রং বদলায় এবং ওই মেয়েটির ক্ষতি করে। তখন ওই মেয়েটি বুঝতে পারে লিন তাকে নিয়ে লেকচার দিচ্ছে। এরপর রাত্রে শাও বাসায় ছিল। তখন ওই রাত্রে তার বাসায় একটা পার্সেল আসে। পার্সেলে শাওয়ের ফটোর পেছনে একটা ব্লেড আর ব্লাড লাগানো ছিল। এটা দেখে শাও অনেকটা ভয় পেয়ে যায়। তখন তার বাসায় লিন আসে আর লিনও এসব দেখে ভয় পেয়ে যায়। বলে, আজ রাতে আমি তোমার বাসায় থাকবো তোমার সেফটির জন্য। শাও মানা করে না। এদিকে এক রুমে লিন আর শাও ফটো দেখেই স্মেল করছিল। তখন শাও লিনের রুমে আসে। লিন ঘুমানোর ভান ধরে। এরপর সে লিনের কাছে বসে লিনকে টাচ করতে থাকে আর বলে, মাস্টার গুড নাইট। যখন শাও চলে যাচ্ছিল তখন লিন বলে, হে গুড নাইট। এটা শুনে শাও বুঝতে পারে লিন জেগেছিল আর সে অনেক লজ্জা পায়। পরের দিন ভার্সিটি ছুটির পর লিন শাওকে তার বাসায় নিয়ে আসে আর বলে, তোমার সেফটির জন্য আজ থেকে তুমি আমার বাসায় থাকবে। শাও বলে, কতদিন? লিন বলে, যতদিন ওই ফটোওয়ালা লোকটিকে ধরা না যায় ততদিন। পরের স্থানে দেখি শাও ডুগুর কাছে যায় আর ওই ফটোর বিষয় বলে। ডুগু বলে, আমি ওই লোকটিকে খুঁজে বের করতে তোমাকে হেল্প করব। শাও তাকে ধন্যবাদ দেয়। তবে ডুগু বলে, ধন্যবাদ দিলে হবে না, তুমি আমার সাথে আমার কোম্পানিতে চলো। আমাদের কোম্পানিতে একটা পার্টি চলছে। এরপর শাও ডুগুর সাথে ওই পার্টিতে যায়। পার্টির শেষে ডুগু ইচ্ছা করে শাওকে অনেকে বেশি ড্রিঙ্কস করাতে থাকে। ওদিকে লিন চিন্তা করতে থাকে, রাত হয়ে গেল কিন্তু এখনও শাও বাসায় আসলো না কেন। এদিকে আমরা দেখি অনেকে বেশি ড্রিঙ্কস করার কারণে শাও ড্রাঙ্ক হয়ে যায়। পরে ডুগু শাওকে বাসায় পৌঁছে দিতে নিয়ে আসে। তখন দরজা খুলে লিনকে দেখে ডুগুর একটু ভালো লাগে না আর শাও ডুগুর সাথে এসেছে এটা দেখে লিনের কাছেও ভালো লাগে না। পরের দিন লিন আর শাও মিলে ওই সিসিটিভি ফুটেজে দেখে তার বাসার বাইরে কেউ ওই ব্লেডওয়ালা ফটো রেখে গিয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখে শাও আর লিন ওই মেয়েটিকে ধরে ফেলে, যে মেয়েটি ভার্সিটিতে শাওকে কপি করত। ওই মেয়েটি শাওকে এসব ফটো পাঠিয়েছে। পরে ওই মেয়েটিকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়। রাত্রে দেখি ফাং লিনের বাসায় আসে আর চুপি চুপি দেখে নেয় শাও লিনের বাসায় এসে থাকছে। লিন ফাংকে দেখে বলে, বন্ধু তুই এখান থেকে চলে যা,
ফাং বলে সত্যি করে বলতো শাওর তোর ভিতরে কি চলছে? লিন বলে কিছুই চলে না আমাদের ভিতরে, আমরা এমনি একসাথে থাকি। ফাং বলে তোরা একসাথে থাকিস আবার বলছিস তোদের ভিতর কিছুই হয়নি। লিন বলে না রে ভাই, কিছুই হয়নি, আমি তোর কাছে ভিক্ষা চাচ্ছি, তুই চলে যা। পরে দেখি সব কিছু সমাধান হয়ে গিয়েছে, তাই শাও বাসায় ফিরে যাওয়ার জন্য সব কিছু প্যাক করছে। তবে তার মন এখান থেকে যেতে চাচ্ছে না। লিনও চাচ্ছে না যে শাও এখান থেকে চলে যাক। শাও যখন চলে যাচ্ছিল লিন তখন তার হাত ধরে বলে আজকে থেকে যাও না, হয়তো বাইরে বৃষ্টি হতে পারে। শাও তো এটে যাচ্ছিল, সে এটা শুনে অনেক খুশি হয়ে যায় এবং থেকে যায়। পরের দিন সকালে লিন শাওয়ের রুমে যায়। শাও কারোর সাথে ফোনে কথা বলছিল। লিন যখন তার কাছে যায় তখন শাও এবং তার হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। তখন লিন শাওকে নিজের দিকে টেনে নিয়ে খুবই সুইট একটা কিস করে। একটু পর শাও রেগে ওখান থেকে লুলুর বাসায় চলে যায়। লুলু বলে কি রে, তুই এমন রেগে আছিস কেন? লিন কি তোকে কিছু বলেছে? আর যদি কিছু বলে থাকে তাহলে ওকে মাফ করে দে, ও মেয়েদের পটাতে বোঝে না। শাও বলে তুই লিনকে যতটা ইনোসেন্ট মনে করিস সে এতটা ইনোসেন্ট না। সে আজ কি করেছে জানিস? সে আমাকে কিস করেছে, তবে আমি যখন তাকে কিস ব্যাক করতে গিয়েছি তখন সে আমাকে কিস করতে দেয়নি, এসে কফি খাওয়া শুরু করে দিয়েছে এবং সে আমাকে কিছু বলেও নাই। এটা শুনে লুলু অবাক হয়ে যায়। কি বললি, তোদের আজ কিস হয়েছে? ওদিকে লিনের কাছে ফাং যায় আর বলে আচ্ছা তুই তো সবসময় শাওয়ের পাশে থাকিস, আজ দেখছি না কেন? লিন বলে শাওয়ার আমি ডেট করছি না যে সবসময় একসাথেই থাকবো। ফাং বলে কিচেনের ভেতরে যে তোরা দুজন চুমু খাচ্ছিলি এটা আমি জানালা দিয়ে উকি মেরে দেখেছি। লিন তার দেখে তাকিয়ে থাকে। ফাং বলে আসলে আমি দেখতে চাইনি, তবে দেখে ফেলেছি। লিন বলে আসলে বন্ধু, আমি শাওকে প্রপোজ করতে চাই, তবে বুঝি না তাকে কিভাবে প্রপোজ করব। পরের দিন লিন আর শাও মুভি দেখতে যাওয়ার ডিসাইড করে। লিন যখন রেডি হয়ে বাসা থেকে বের হয় তখন হসপিটাল থেকে একটা কল আসে এবং বলা হয় ওখানে কোনো একটা প্রবলেম হয়ে গিয়েছে। লিন তাড়াহুড়া করে হসপিটালের দিকে তার মায়ের কাছে ছুটে যায়। ওদিকে আমরা ডোগুকে দেখি, সে একটা রুমে ছিল। সেই রুমে শাওরে লিনের বহু ফটো লাগানো ছিল। তখন তার কাছে ওই ক্লার্কটির কল আসে আর বলে হসপিটাল থেকে আমি আমার কাজ কমপ্লিট করে এসেছি, এখন তুমি শাওকে সামলাবে। তুমি যেন আবার তার প্রেমে পড়ে যেও না, তাহলে সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। ওদিকে শাও রেডি হয়ে লিনের জন্য ওয়েট করছে, কারণ তারা দুজন আজ মুভি দেখতে যাবে। এদিকে হসপিটালে পৌঁছে লিন দেখে তার মায়ের কিছুই হয়নি, সে ঠিক হয়ে আছে। এরপর সে শাওকে কল করতে যায়, তবে তাড়াহুড়া করে আসতে গিয়ে তার ফোনটা কোথাও পড়ে গিয়েছে। ওদিকে শাও লিনকে না পেয়ে উদাসীন হয়ে বসেছিল। তখনই ওখানে গুড্ডু চলে আসে। গুড্ডু বলে সেজেগুজে কোথায় যাচ্ছ? শাও বলে মুভি দেখতে যাচ্ছি। গুড্ডু বলে চলো আমিও তোমার সাথে যাব। এটা বলে শাওয়ের হাত ধরে। তখনই ওখানে লিন পৌঁছে যায় আর গুড্ডুর হাত থেকে ছাড়িয়ে শাওকে সাথে করে নিয়ে যায়। অফিসে দেখি শাও লিনকে বলে তুমি আমাকে প্রপোজ করলে করো, না হয় আমি একজনের সাথে ডিনার ডেটে যাব। তখন লিন তাকে টেনে নিয়ে খুবই কিউটভাবে কিস করতে থাকে। ওই সময় মিন ওখানে একটা কাজে আসে এবং কাজ সেরে চলে যাওয়ার সময় বলে তোমরা দুজন পুনরায় চালু করতে পারো। এটা শুনে শাওর লিন ইসমাইল করতে থাকে এবং তার হাতে কাপল রিং পরিয়ে দেয় এবং নিজেও পরে নেয়। এটা তারা দুজন অনেক বেশি খুশি হয়। পরের সিনে শাও দেখে লিন একগুচ্ছ ফুল নিয়ে কোথাও যাচ্ছে। এটা দেখে শাও লিনের পিছু করে। লিন আসলে ফুল নিয়ে তার মাকে দেখতে হসপিটালে আসে আর তার পিছু করতে করতে শাও পৌঁছে যায়। একটু পরে লিন বের হয় আর শাওকে বলে ফলো করতে করতে তুমি টায়ার্ড হয়ে গিয়েছো, ভিতরে আসো। ভিতরে নিয়ে বলে এটা আমার মা, আমার মায়ের জন্য আমি রোজ ফুল নিয়ে এখানে আসি। শাও লিনের মায়ের এমন অবস্থা দেখে অনেকে বেশি ইমোশনাল হয়ে যায় আর বলে আমি প্রতিদিন তোমার সাথে মাকে দেখতে এখানে আসব। কিছুদিন পরে দেখি লিনের মা সুস্থ হয়ে যায় এবং তার জ্ঞান ফিরে আসে। এটাতে লিন আর শাওয়ের খুশির কোনো ঠিকানাই থাকে না। পরে তারা দুজন যখন অফিসে ছিল তখন লিন শাওকে বলে তুমি দিন দিন কিন্তু মোটো হয়ে যাচ্ছ। শাও বলে এটা তোমার দোষ, তুমি আমাকে সবসময় এটা ওটা খাওয়াতে থাকো এবং মোটো বানিয়ে ফেলেছ। লিন বলে আমার কাছে একটা খাবার আছে যেটা খেলে তুমি একটুও মোটা হবে না, খাবে সেটা? শাও বলে হ্যাঁ খাবো, তবে সেটা কি? তখন লিন শাওকে খুবই কিউট করে কিস করে দেয়। এরপর বলে এটা হলো সুগার ফ্রি খাবার, এটা খেলে মোটা হবে না। এরপরে লিন আর শাও একসাথে থাকতে শুরু করে। পরের স্থানে দেখি শাও ডোগুর সাথে দেখা করে। ডোগু জানতে পেরেছে শাও লিনের সাথে রিলেশনে গিয়েছে,
তাই বলে হয়তো তোমার সাথে আমার দেখে আর নাও হতে পারে, তুমি আমার এই লাস্ট গিফটটা রেখে দাও। এটা বলে ডোগু ওখান থেকে চলে যায়। লিন তখন শাওকে কল করে আর বলে, তুমি যেখানে আছো ওখানেই থাকো, বের হইও না, আমি তোমাকে নিতে আসছি। তখন আমরা ওই রুমে ওই কিলারটিকে আসতে দেখি। একটু পরে লিন ওখানে আসে, তবে শাওকে পায় না। যখন সে শাওকে কল করে তখন দেখে শাওয়ের ফোন বাইরে বাগানের ভিতরে পড়ে আছে। একটু পরে লিনের ফোনে একটা মেসেজ আসে শাওয়ের ফটো দিয়ে এবং বলা হয় এই অ্যাড্রেসে চলে আসো যদি শাওকে জীবিত দেখতে চাও, আর হ্যাঁ ভুলেও যেন পুলিশকে ইনফর্ম করার চেষ্টা করো না। এরপর লিন যখন সেই জায়গায় পৌঁছায় তখন ওখানে ডোগু এসে লিনের উপরে আক্রমণ করে এবং তাকে প্রচুর মারতে থাকে। ওদিকে আমরা শাওকে দেখি ওই গুন্ডাটি খুবই বাজেভাবে শাওকে সমুদ্রের তীরে নামায় আর শাওকে খারাপভাবে পানিতে ডুবাতে থাকে এবং বলে, তোর কারণে আমার ভাই কষ্ট পেয়েছে। এখানে আমরা বুঝতে পারি এই গুন্ডাটা তাহলে ডোগুর ভাই। ওদিকে ডোগু তার ছোট ভাইকে কল করে আর বলে, তোর কাজ শেষ হয়ে গিয়েছে? তখন গুন্ডাটি বলে, হ্যাঁ প্রায় অলমোস্ট কমপ্লিট। ওই সময় লিনের জ্ঞান ফিরে আসে এবং সে একটা রড দিয়ে ডোগুর মাথায় আঘাত করে। ওদিকে গুন্ডাটি শাওকে আধামারা করে গাড়ির ভিতরে ভরে সমুদ্রের দিকে ভাসিয়ে দেয়। এদিকে দেখি ডোগু উঠে লিনকে আধামারা করে পেট্রোল ঢেলে আগুন জ্বালাতে যায়। তখনই তার চারপাশ থেকে পুলিশ ঘিরে ধরে এবং তাকে স্যারেন্ডার করতে বলে। ডোগু লাইটার জ্বালিয়ে পেট্রোলে আগুন লাগিয়ে দেয়। তখনই পুলিশ ডোগুকে ক্রসফায়ারে খতম করে দেয়। লিন কোনোভাবে উঠে আগুন থেকে বাঁচে এবং পানিতে লাফ দেয়, এজন্য বেঁচে যায়। এরপর লিনকে হসপিটালে নেওয়া হয় আর পুলিশ শাওকেও বাঁচিয়ে নেয় এবং গুড্ডুর গুন্ডা ভাইকেও ক্রসফায়ারে মেরে ফেলে। এরপর আমরা 1 বছর পরের সিন দেখি। ফাং লুলুকে প্রপোজ করে দেয়। লুলু ফাংয়ের প্রপোজাল সাথে সাথে একসেপ্ট করে নেয়। এদিকে আমাদের মেন কাপল তো অনেক খুশি ছিল একে অপরকে পেয়ে। কিছুদিন পর লুলু আর ফাং বিয়ে করে নেয়। আর আমাদের মেন কাপলের ভিতর তো সবসময় রোমান্টিক সিন লেগেই থাকে। তারা সবসময় রোমান্টিক মোডে থাকে এবং রোমান্টিক একটা কিস করে দিয়ে আজকের এই সুন্দর ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তো ড্রামাটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও। আর আমার এক্সপ্লেনেশনে কোথায় কোথায় ভুল হয়েছে এবং আরও কিভাবে এক্সপ্লেন করলে ভালো হবে সেটা তোমরা কমেন্টে বলে দিও, তাহলে আমি খুশি হব। সবাইকে ধন্যবাদ।